আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটি একটি এনজিও প্রতিষ্ঠানের ওয়েবসাইট, যেটি আমি ডিজাইন করেছি। কিছুক্ষণ আগে ওয়েবসাইটের কাজটি আমি সম্পূর্ণ করেছি। আমাকে বলা হয়েছিল ইউনিক, প্রফেশনাল এবং পেশাদার একটা ওয়েবসাইট বানাতে হবে তাদের প্রতিষ্ঠানের জন্য। তো আমি ওয়েবসাইটটি ডিজাইন করেছি। ওয়েবসাইটটি কেমন হয়েছে প্রিভিউ আপনাদেরকে দেখাচ্ছি। ডেমো ওয়েবসাইটটি আপনাদেরকে উপস্থাপন করে দেখানোর চেষ্টা করব যে আসলে ওয়েবসাইটটির ডিজাইন কেমন হয়েছে, পেশাদার, ইউনিক এবং প্রফেশনাল হয়েছে কিনা সেটি আপনারা কমেন্টে জানাবেন। তো ওয়েবসাইটটি মূলত হোম পেজ। এটি ওয়েবসাইটটিতে আসার পরে, এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ঢোকার পরে প্রথম হোম পেজ যেটি এরকম দেখতে পারবেন। ওপরে অ্যাবাউট আস, তার পাশে কন্ট্যাক্ট, তার পাশে দিনের নাম, তারিখ, মাস এবং সাল রয়েছে একদম উপরে। তার পাশে বাম দিকে লোগো আছে প্রতিষ্ঠানের, PSUS, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা। এরপরে দেখতে পাচ্ছেন যে হেডারের যেই মেনুগুলা, হোম, আওয়ার ওয়ার্ক, তারপরে আওয়ার অর্গানাইজেশন, আওয়ার ডকুমেন্টস, গ্যালারি, মোর। তো আওয়ার ওয়ার্কে যদি আপনি মাউস নিয়ে যান কিংবা ওখানে ক্লিক দেন, তাহলে এখানে হোয়াট উই ডু, কারেন্ট প্রজেক্ট এবং প্রিভিয়াস প্রজেক্ট, এবং আওয়ার অর্গানাইজেশন এখানে গেলে দেখতে পারবেন মিশন, ভিশন অ্যান্ড গোলস। তারপরে সেকেন্ডে আছে হু উই আর। তার পরবর্তীতে নিচে আওয়ার টিম। আওয়ার ডকুমেন্টেও একই অবস্থা। আওয়ার ডকুমেন্টে গেলে অ্যানুয়াল রিপোর্টস, ফাইন্যান্সিয়াল রিপোর্ট, স্ট্র্যাটেজিক্স প্ল্যান, পলিসি ব্রিফস, কেস স্টোরিজ, আদার্স ডকুমেন্টস। এর পাশে গ্যালারিতে যখন মাউস নিয়ে যাবেন তখন ফটো গ্যালারি, ভিডিও গ্যালারি এবং মোর সেকশনে স্টোরিজ, ওম্যান, এম্পাওয়ার্ড এবং আনক্যাটাগরাইজড। তার পাশে ডোনেট একটা বাটন আছে। তো ইন্টারেস্টিং বিষয়টি আপনাদের যখন অ্যাডমিন প্যানেলে গিয়ে দেখাবো তখন বুঝতে পারবেন। এখানে দেখেন প্রতিটার কিন্তু আইকন আছে, প্রত্যেকটির আইকন আছে। আপনারা দেখতে পাচ্ছেন হোমের একটা হোম আইকন আছে, হোম লেখার আগে আওয়ার ওয়ার্কে লেখা এখানে একটা ব্যাগ আছে। তারপরে এই যে হট উইডো, মানে সবগুলোর একটা আইকন দেওয়া আছে, সুন্দর যাতে দেখতে একটা প্রিমিয়াম ফিল আসে সেজন্য দিয়েছে এটি। তো যাই হোক, এটি মোটামুটি হেডারের অংশ। এখানে লোগো, তারপরে মেনু। এরপরে যদি স্ক্রল করেন, প্রথমে একটা এই প্রতিষ্ঠানের স্লোগান আছে, এ সোসাইটি ফ্রি ফ্রম পভার্টি অ্যান্ড ইনজাস্টিস। তারপরে নিচে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা, PSUS, এরকম কিছু স্লোগান আছে। এবং এর নিচে দেখতে পাচ্ছেন ফটো স্লাইড হচ্ছে অ্যানিমেশন আকারে অটোমেটিক্যালি। তারপরে ডোনেট নাও এবং লার্ন মোর নামের একটা বাটন আছে। এবং নিচে যদি স্ক্রল করেন আরেকটু, তো এখানে দেখেন যে আওয়ার বেনিফিশিয়ারিজ, আওয়ার ইম্প্যাক্ট অ্যান্ড রিস্ক। এখানে প্রতিষ্ঠানের কিছু ফিল্ড ওয়ার্ক, মানে সেখানে কিছু ফটো রাখা আছে এবং এখানে দেওয়া আছে যে কবে থেকে প্রত্যাশা এই এনজিও সংস্থাটি শুরু হয়েছে সেগুলা। এখানে দেওয়া আছে যে কি কি বিষয় নিয়ে তারা কাজ করে এবং কতজনকে এখন পর্যন্ত তারা সহযোগিতা করেছে। তাদের এই এনজিও প্রতিষ্ঠান কিংবা এই সংস্থা থেকে কতজনকে সহযোগিতা করা হয়েছে সেগুলো কিন্তু ওয়েবসাইটে আছে। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আছে চিলড্রেন সাপোর্টেড উইথ এডুকেশন অ্যান্ড নারেশন। এখানে আছে 21,967+, এরকম সবগুলোতে দেওয়া আছে। যেমন ওম্যান এম্পাওয়ার্ড, তারপরে পিপল উইথ ডিসেবিলিটি রিসিভ, মানে এরকম প্রতিবন্ধী মানুষ, তারপরে ইউথ ট্রেন্ড, সবগুলো দেওয়া আছে কিন্তু। ফার্মার সাপোর্টস, তার পরবর্তীতে মাইনরিটিস রিসিভ লিগ্যাল এইড অ্যান্ড সাপোর্ট।
সবগুলো দেওয়া আছে, কতজনকে সাহায্য সহযোগিতা করেছে, এবং পাশে কিন্তু দেখেন দুই পাশে কিন্তু ছবি আছে ফিল্ড ওয়ার্কের। তার পরবর্তীতে যদি একটু নিচে স্ক্রল করেন তখন দেখতে পারবেন যে রিসেন্ট প্রজেক্ট এবং ইম্প্যাক্ট স্টোরেজ, এই দুইটা সেক্টর রাখা হয়েছে, দুইটা সেকশন রাখা হয়েছে। এই সেকশনগুলোতে দেখেন যে রিসেন্ট প্রজেক্ট, রিসেন্ট এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে কাজগুলো চলমান রয়েছে সেইগুলোর বিষয়ে আপডেট বিস্তারিত লিখে তারা দিলে পারে এখানে থাকবে। এবং ইম্প্যাক্ট স্টোরিজ, এখানে যাদেরকে সাহায্য সহযোগিতা করা হয়েছে তাদের লাইফে কি কি পরিবর্তন এসেছে পরবর্তী সময়ে, সে সমস্ত বিষয় এখানে ডিটেলসে দেওয়া আছে স্টোরি আকারে। তারপরে ভিউ অল প্রজেক্ট এবং সি অল স্টোরিজ এরকম আছে। এরপর একটু নিচে স্ক্রল করলে নিচে নামলে দেখতে পাবেন হু উই আর। এখানে খুব সুন্দরভাবে এখানে কিছু ছবি দেওয়া আছে, ছবিগুলোতে মাউস নিয়ে গেলে কিন্তু জুম মতন হবে, অ্যানিমেশন আকারে উঠবে, খুব সুন্দর একটা প্রিমিয়াম ফিল পাবেন। এবং এর পরবর্তীতে এই প্রতিষ্ঠান বা এই সংস্থা সম্পর্কে কিছু বিস্তারিত লেখা আছে যে আন্ডার দ্য লিডারশিপ অফ মোহাম্মদ বেলাল হোসেন, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা PSUS was founded in 1995 by a group, এরকম বিস্তারিত লেখা আছে। তারপরে রিড মোর অ্যাবাউট আস। যাই হোক, এটা ছিল। তার পরবর্তীতে দেখবেন যে আওয়ার ভিডিওস একটা সেকশন, এই সেকশনে এই প্রতিষ্ঠানের সহযোগিতার কিছু ভিডিও আছে। তার পরবর্তীতে ভিউ অল ভিডিওস আছে। এর পরবর্তীতে আছে হোয়াট উই ডু, আওয়ার কোর এরিয়া, মানে এই প্রতিষ্ঠান কি বিষয়ে কাজ করে, কোন কোন বিষয় নিয়ে কাজ করে, এখানে কিন্তু 3টা হাইলাইট করা আছে। দেখতে পাচ্ছেন যে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট VGD, তারপরে প্রোটেক্টিং রাইটস অফ দ্য চিলড্রেন, তারপরে লিগাল এইড সাপোর্ট টু দ্য, এরকম 3টা সেকশন দেওয়া আছে। এরপর রিড মোর বাটন আছে, এরপরে ভিউ মোর অ্যাক্টিভিস্ট আছে, ওখানে ক্লিক দিলে যাবতীয় কাজকর্মগুলো সব চলে আসবে, প্রতিষ্ঠানের সব কি নিয়ে কাজ হয় বিস্তারিত ডিটেলস পাওয়া যাবে। তো এরপরে ফটো গ্যালারি আছে, তারপর ফটো গ্যালারিতে এরকম ফটো পাবেন। এর পরবর্তীতে ভিউ মোর ফটোজ এরকম একটা অপশন, সেখানে ক্লিক দিলে টোটাল গ্যালারি ফটো আসবে। তারপরে মেক এ ডোনেশন, এই যে ডোনেশন যে সেকশনটা, ডোনেশন বাটনটা হোম পেজে এখানে রাখা হয়, যেহেতু এনজিও প্রতিষ্ঠান এখানে মানুষ অনেকেই সাহায্য সহযোগিতা করে, ডোনেশন দেয়। বিষয়টি ডোনেশন এই সেক্টরটা কিন্তু দেখেন এর নিচে ব্যাকগ্রাউন্ডটা দেখেন, প্রত্যাশার এনজিওর যে একটা আইকন আছে দেখেন, মানুষ ছেলে আর মেয়ের দিয়ে একটা আইকন দেওয়া আছে, ওই লোগোটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমি রেখেছি খুব সুন্দরভাবে। এবং এখানে যে কাস্টম যে ফর্মটা আছে, এই ফর্মটা আমি এভাবে কাস্টমাইজ ভাবে সম্পূর্ণ কোডিং করে করেছি। এখানে যদি আপনি ডোনেশন করতে চান, ডোনেশন যাই করতে চান, নাম ঠিকানা যাই দেন না কেন, দেওয়ার পরে এখানে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি পড়ার পরবর্তীতে এগুলা টিক দিতে হবে। টিক দেওয়ার পর ডোনেট নাও বাটনে ক্লিক দিলে মোবাইল ব্যাংকিং, ভিসা কার্ড টার্ড দিয়ে ডোনেশন করতে পারবেন। হ্যাঁ, সরাসরি লাইভ পেমেন্ট হয়ে যাবে। তার পরবর্তীতে আওয়ার ডোনার্স, যে ডোনার্স সকলের সবকিছুর লোগো আছে, নাম আছে এখানে। তার পরবর্তীতে ভোটার সেকশন আছে। এই সাপোর্টেড বাই ইসমাইল হোসেন, আমার নাম, এবং এখানে লোগো, ঠিকানা সবকিছু আছে। তো এটা ছিল হোম পেজের ভিউ আর কি। তো এখন যদি আমরা মূল বিষয়ে আসি, দেখেন হোম পেজে শুরুতে আছে কি, শুরুতে ডোনেট নাও আছে। ডোনেট নাও বাটনে ক্লিক দিলে দেখেন ডোনেট পেজে চলে যাবে, টোটাল একটা ডোনেট পেজের ভিতরে চলে যাবে। এখানে দেখেন এর ছোট্ট একটা যে ডোনেট নাও একটা স্ক্রল, এটা কিন্তু স্টিক থাকে, ফিক্সড থাকে, এগুলো চাইলে কেটে দিতে পারেন। তো ডোনেট পেজটার ডিজাইনটা দেখায় আপনাদেরকে, ওই যে হোম পেজে যেরকম একটা ফর্ম ছিল সে ফর্মটা উপরে আছে। এবং নিচে দেখেন এই ডোনেট ভিয়া ব্যাংক ট্রান্সফার ইম্পর্টেন্ট, এখানে ইম্পর্টেন্ট একটা দিয়েছি লাল একটা ব্যাকগ্রাউন্ডে।
এবং এখানে দেখেন যে ব্যাংক ডিটেলস দেওয়া আছে, ব্যাংক নেম, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা, অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ, রেটিং নাম্বার, সুইফট কোড। এবং এইগুলা এখানে বলা আছে প্লিজ সেন্ড আস ইউর ট্রানজাকশন ডিটেলস আফটার পেমেন্ট অ্যাট। এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে যে এই ইমেল অ্যাড্রেসে আপনি পেমেন্ট পাঠানোর পরে অবশ্যই ট্রানজাকশন ডিটেলসটা দিবেন। তারপর নিচে দেওয়া আছে ট্রাস্ট সেকশন, যে আমার প্রমিস অফ ট্রান্সপারেন্সি, সিকিউর ডোনেশন, অডিট অ্যাকাউন্টস, ভেরিফাইড এনজিও, বিস্তারিত আকারে দেওয়া আছে। তো এটা ছিল ডোনেট পেজের ডিজাইন। তারপরে যদি আমি ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর লার্ন মোর, এই লার্ন মোরে গেলে কিন্তু যাবে ওই যে হু উই আর, হু উই আর নিচে দেখালাম অ্যাবাউট আস সেকশনে। তো লার্ন মোরে ক্লিক দেন, লার্ন মোরে ক্লিক দিলে ডোনেট বাটনটা কেটে দিই। লার্ন মোরে ক্লিক দিলে দেখেন এখানে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেওয়া আছে, কৃষকরা কাজ করতেছে, এই ইমেজটা সবকিছু কাস্টমাইজ করে চেঞ্জ করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে, সেই সুবিধাটা রেখেছি। এখানে দেখেন যে হু উই আর, এম্পাওয়ারিং কমিউনিটিস, ট্রান্সফর্মিং লিভস, সায়েন্স 95, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা, PSUS, এরকম আছে। তারপরে অ্যাবাউট অর্গানাইজেশনস ডিটেলসে দেওয়া আছে, কি মানে কোথা থেকে শুরু করলো, কি বিষয় বৃত্তান্ত, অ্যাবাউট আস, সবকিছু ক্লিয়ার করা আছে। তারপরে এই যে দ্য রিয়েলিটি উই ফেসড, এখানে খুব সুন্দর কিছু দেখেন ছোট ছোট কাজ করেছি কোডিং এর মাধ্যমে সবকিছু। এখানে কিন্তু কোনো ছবি নাই, এটা সম্পূর্ণ কোডিং এর মাধ্যমে করা হয়েছে কাজটি। লো ল্যাটেন্সি, তারপরে এই যে ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড মোরালিটিস, পোর হেলথ, সবকিছু মানে কি কি কাজ করা হয়। তারপরে দেখেন আওয়ার জার্নি, এটা কত সুন্দরভাবে আমি সাজিয়েছি, যে 1995 থেকে 97, 2005, 10 এবং প্রেজেন্ট টাইমিং সবকিছু সাজিয়েছি খুব সুন্দরভাবে। এবং আওয়ার ফোকাসড, যে কি কি বিষয় তারা ফোকাস করে, ডিসেবিলিটি সাপোর্ট, কি কি বিষয় তারা সাপোর্ট করতেছে। তারপর একটা ফিলোসফি একটা দেওয়া আছে, একটা আসলে একটা উপদেশ দেওয়া আছে। তারপরে বলতেছে যে ডোনেট অ্যান্ড গেট ইনভলভড, এটা দেওয়া আছে। এই ছিল হচ্ছে হু উই আর মানে অ্যাবাউট সেকশন বা অ্যাবাউট পেজের ডিজাইনটা। তো এখানে নিচে গেলে এই যে বেনিফিশিয়ারি একটা দেখতে পাচ্ছেন। তো এখন যদি আপনাদেরকে দেখাই রিসেন্ট প্রজেক্ট এবং ইম্প্যাক্ট স্টোরিজ, এখানে ধরেন আপনি সিম্পল এই যে দ্য স্টোরিজ অফ চাম্পা, এই স্পিচ দ্য এম্পায়ার্ড ওম্যান্স সাকসেস, এটা ক্লিক দিলেন, ক্লিক দিলে কিরকম আসবে দেখেন, দেখতে কতটা সুন্দর একটা প্রিমিয়াম একটা ওয়েবসাইটের যে একটা থাকে সেটা আসতেছে। ফিচার ইমেজটা, মূল যে ফটোটা সেটা কিন্তু সাইডে চলে আসতে বাম পাশে, এবং ডান দিকে টাইটেলটা, মাঝখানে PSUS অনলাইন অফিস পারসন শেয়ার, এর পরবর্তীতে ডেট, কোন ডেটে এটি পাবলিশড হয়েছে, কয় মিনিট লাগবে পড়তে, প্রিন্ট। তার পরবর্তীতে দেখেন বিস্তারিত ডিটেলস দেওয়া আছে, ডিটেলস। তারপর নিচে রিলেটেড আর্টিকেল আছে। মজার বিষয়টি হচ্ছে আপনি চাইলে কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে পোস্ট করার সময় আপনি এই যে ডেট, টাইম, পোস্ট এগুলা অফ করে রাখতে পারবেন। আমি নিচে দেখাই, যদি জানি যে মডেল ফার্মার এখানে যদি যান তাহলে দেখতে পাবেন এখানে ডেট, টাইমিং কিছু নাই কিন্তু এগুলা এগুলো কিন্তু হাইড করা যায়। অনেকেই অনেক সময় এমনিতে পোস্ট করে না, সে পোস্টগুলোর কারণে পেজ আকারে দিতে পারবেন পোস্টের মাধ্যমেই। এখানে দেখেন আমরা হাইলাইট করতে পারবো মডেল ফার্মার্স এক্সাম্পল, এটা কিন্তু হাইলাইট করে লাল কালার করে দেওয়া হয়েছে। অ্যাডমিন প্যানেল থেকে পোস্ট করার সময় এটি করা হয়েছে। যদি ব্যাকে আসি, আমি আবার যাই, ব্যাকে যাই, যদি রিসেন্ট প্রজেক্ট এই পেজের ভিতরে ঢোকা হয় তাহলে আপনাদেরকে দেখাই একটু। রিসেন্ট প্রজেক্ট, ভিউ অল প্রজেক্টে ক্লিক দিলেন, ভিউ অল প্রজেক্টে ক্লিক দেওয়ার পরে এই যে রিসেন্ট প্রজেক্ট এইভাবে আসবে সবকিছু, সমস্ত বিষয় এভাবে একদম সুন্দরভাবে আসবে রিসেন্ট প্রজেক্ট। লোড মোরে ক্লিক দিলে, লোড মোড যেহেতু আর পোস্ট নাই এজন্য আসতেছে না, পোস্ট থাকলে লোড মোরে ক্লিক দিলে বাকিগুলা শো করবে।
তো আমি ব্যাকে আসতেছি, এটা রিসেন্ট প্রজেক্ট, এটা এই যে ইম্প্যাক্ট স্টোরিজও সেম ওইভাবে পোস্টগুলো আসবে। ইম্প্যাক্ট স্টোরিজ, এই যে ইম্প্যাক্ট স্টোরিজ, ইম্প্যাক্ট স্টোরিজ সি অল স্টোরিজে ক্লিক দিলে ওই সেম ভাবে আসবে আর কি পোস্টগুলা। তো এর পরবর্তীতে হু উই আর, ওই যে আপনাদের হু উই আর দেখালাম যে অ্যাবাউট সেকশন পেজে গেলে কিরকম ডিজাইন আসবে, কিরকম ডিজাইন করেছি আমি আবার দেখাচ্ছি। এই যে হু উই আর ডিজাইনটা এরকম করেছে ওয়েবসাইটের। এছাড়া আপনাদের যদি ভিডিও, মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়, এখানে ভিডিও সেকশনটা দেখেন, ভিডিওতে ক্লিক দেন, আপনি একটা ভিডিওতে ক্লিক দেন কিন্তু একদম টেলিভিশন স্ক্রিনের মতন আসতেছে, কিন্তু দেখেন একদম টিভি চ্যানেল মতন লাগতেছে, মানে টিভি মনিটর মতন লাগতেছে। এটা কিন্তু ইউটিউবের ভিউ, ওনাদের যে ইউটিউবে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা এখানে এমবেড করে দেওয়া হয়েছে, কিন্তু এখানে আলাদাভাবে, সম্পূর্ণ আলাদাভাবে একটা ডিজাইন করেছে নিজের মনের মতো করে, যে এখানে টাইটেল আছে এবং বিস্তারিত আকারে আছে, এই প্রজেক্টের বিস্তারিত ডিটেলস এখানে দেওয়া আছে, সম্পূর্ণ ডিটেলস দিতে পারবে। তারপর নিচে কি আবার লেটেস্ট ইম্প্যাক্ট স্টোরিজ, লেটেস্ট কিছু ওই যে স্টোরিজ আছে, তারপর টপ ভিডিওস আছে। ব্যাকে যদি আসেন, এটা দেখালাম, ব্যাকে যদি আসেন আপনি ভিউ অল ভিডিও পেজে যাবেন, দেখেন ভিডিও পেজটা কত সুন্দরভাবে সাজিয়েছি, কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে ক্যাটাগরি আছে, অল ভিডিওস আছে, ক্যাটাগরিতে ক্লিক দেন, এই যে সোশিয়াল ডেভেলপমেন্টে ক্লিক দেন, সেগুলো অল ক্লিক দেন, অলগুলো চলে আসবে। এটা আসলে ভিডিওস পেজ। তারপরে এই যে এইটা ডিজাইন করতে আমার প্রচুর সময় লেগেছে, বিশেষ করে আপনারা যদি দেখেন যে এই যে চাইল্ড রাইটস, এই যে ছবির পাশে যে একটা শেপ দিয়ে আলাদা করে লেখা, এই প্রজেক্টের নাম লিগ্যাল এইড সাপোর্ট, এটা কিন্তু আগে ওনাদের যে ওয়েবসাইট ছিল ওল্ড ভার্সনে, ওইটাতে কিন্তু আপনাদেরকে একটু পরে দেখাবো, কম্পেয়ার করাবো, যে ওনাদের ওই ওয়েবসাইটে যখন এই পোস্টগুলা করা হতো তখন ওই ছবিগুলা ফটোশপে নিয়ে কিন্তু আলাদাভাবে এই শেপ আকারে লিখতে হতো, কিন্তু এখন সেগুলো করা লাগবে না, এগুলা সম্পূর্ণ অটোমেটিক্যালি হয়ে যাবে সেই কোডে, সেই সিস্টেমটা আমি করে রেখেছি। তো ধরেন আমি এটা ওপেন করলাম, এই প্রজেক্টটা, বা এই যে প্রোটেক্টিং রাইটস অফ দ্য চিলড্রেন, এটি আমি ওপেন করলাম। ওপেন করার পর দেখেন কত সুন্দর আমি কার্ভ দিয়েছি, কত সুন্দর আমি কার্ভ দিয়েছি, দেখেন এতে এই যে কার্ভ দিয়ে, সম্পূর্ণ কার্ভ দিয়ে কিন্তু একটা বাঁকানো স্টাইল, একটা প্রফেশনাল ফিল আসতেছে না, বলেন? অবশ্যই। এই যে তারপরে প্রোটেক্টিং রাইটস অফ দ্য চিলড্রেন শিরোনাম, তার পরবর্তীতে বিস্তারিত, তারপরে মোর ওয়ার্ক এরিয়া, মানে ওই ওয়ার্ক ডিটেলস, বাকিগুলো রিলেটেড এগুলো। তো এখানে দেখেন এই যে ভিউ মোর অ্যাক্টিভিটিস, এখানে যান, এলে আপনি এখানে দেখতে পারবেন সব প্রজেক্টগুলো আসতেছে ডিটেলসে, কি প্রজেক্ট নিয়ে তারা কাজ করে এগুলা। তো আপনি যদি ফটো গ্যালারিতে যান, ফটো গ্যালারিতে যদি যান, ফটো ওপেন করতে পারেন, আপনি ক্লিক দিলে ছবিগুলো ওপেন হয়ে যাবে, এবং ভিউ মোর ফটোসে গেলে আপনি দেখতে পারবেন কতগুলো ছবি আছে ফটো গ্যালারিতে। এবং ফটো গ্যালারিতে আমি একটু ইউনিক কাজ করেছি, আপনাদের দেখাই। এই যে ফটোটা যদি ওপেন করেন, ফটোটা ওপেন করে দেখেন ছবি তো আছেই, পাশাপাশি ছবির পাশে চাইলে কিন্তু ডিটেলস দিতে পারবে, যে ছবিটা কোন জায়গার, কোন প্রজেক্টের, হ্যাঁ, কোথা থেকে তোলা, লোকেশন কোথায়, তারিখ কবে, কি, এগুলো দিতে পারবে। এবং এখানে ডাউনলোড বাটন আছে একটা, ডাউনলোড বাটনে ডাউনলোড ইমেজে ক্লিক দিলে দেখেন এটা কত সুন্দরভাবে কার্ড আকারে, একটা প্যাড আকারে সুন্দর একটা ডিজাইনে ডাউনলোড হয়ে যায়। দেখেন এই ডাউনলোড বাটনে যখন ক্লিক দিল তখন কিন্তু এটা এভাবে সম্পূর্ণরূপে ডাউনলোড হয়ে গেছে। দেখেন একটা, চাইলে মানুষ ডাউনলোড করেও ছাড়তে পারবে ইজিলি। এই ডিজাইনটা আমি করেছি পার্সোনালি। যাই হোক, এটা ক্লোজ করে দিই। আচ্ছা, এখানে দেখেন আপনি যদি চান, এই যে পাশেগুলো যদি স্লাইড করেন, এই ছবিগুলো চলে আসবে, পাশের ছবিগুলো চলে আসবে। এরকম। এটা হচ্ছে ফটো গ্যালারি, মানে ছবি যেই দৃশ্যপট। আর ডোনেশন পেজটা দেখালাম, আপনাদের আরো দেখানো বাকি আছে, যেমন এই যে উপরে মেনু থেকে দেখাই যে কারেন্ট প্রজেক্টে যান, কারেন্ট প্রজেক্টে গেলে যে কারেন্ট যে প্রজেক্ট চলমান আছে বর্তমান, সে প্রজেক্টটা এখানে দেখা যাচ্ছে। তার পরবর্তীতে
আপনাদের দেখাই প্রিভিয়াস প্রজেক্ট আগে কি কি প্রজেক্ট ছিল সেগুলো এখানে আছে। তার পরবর্তীতে হট উইডো আপনারা দেখলেন, অ্যাবাউট আছে যেটা। তারপরে যে মিশন ভিশন অ্যান্ড গোল, এখানে ক্লিক দেন। মিশন ভিশন অ্যান্ড গোল এখানে ক্লিক দিলে ওনাদের মিশন ভিশন কি সমস্ত বিষয় কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে সুন্দরভাবে সাজিয়েছে, প্রত্যেকটি বিষয় সাজিয়েছে। এটা কিন্তু কোনো টেমপ্লেট কোনো থিম ইউজ করে নাই, সম্পূর্ণ নিজে কাস্টমাইজ কোড করে করা। হ্যাঁ, ওয়েবসাইটটা দেখেন এরকম, আওয়ার মিশন, আওয়ার ভিশন, আওয়ার গোলস, আওয়ার অবজেক্টিভ, প্রত্যেকটি বিষয় আমি এখানে আপহোল্ড বেসিক হিউম্যান রাইট বিষয়টি। তার পরবর্তীতে কোর ভ্যালু, তার পরবর্তীতে যে এখানে সাপোর্ট জয়েন আস এগুলো আছে। আওয়ার মিশন ভিশন দেখালাম। তারপরে হোয়াট উই আর, এই হু উই আর দেখেছেন। তারপরে যে হোয়াট উই ডু দেখলেন, কতগুলো প্রজেক্ট কাজ করে। এবার আওয়ার টিম দেখায়, আওয়ার টিম মেনু থেকে আওয়ার টিম দেখেন। আওয়ার টিম কত সুন্দর করে সাজিয়েছে, একটা ছবি থাকবে, ছবি দিতে পারবে এবং সেই ছবিগুলো এভাবে আসবে এবং পাশে মেম্বার কতজন আছে, কতজন ছেলে মেয়ে আছে এবং ভলেন্টিয়ার কতজন দিতে পারবে। তার পরবর্তীতে দেখেন স্টাফ, পিএসইউএস স্টাফ কতজন, কি কি এগুলো লিখতে পারবে। তারপরে যে এক্সিকিউটিভ কমিটি কে কে নাম ছবি চালিয়ে দিতে পারবে। এখানে যে এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ বিলাল হোসেন, ওনার ছবি দেওয়া, ফাউন্ডার কত সালে এটি খুলেছেন, লিডারশিপ কত বছরে সেগুলো দেওয়া আছে, একটি উক্তি দেওয়া আছে ওনার, এগুলা। এটা গেল মোটামুটি। আবার এই যে ভিডিও ফটো গ্যালারি আপনাদেরকে দেখানো হয়েছে। আপনাদের যে দেখায় অ্যানুয়াল রিপোর্টস, এই যে এখানে দেখেন অ্যানুয়াল রিপোর্টস, এখানে ক্লিক দেন। অ্যানুয়াল রিপোর্টস এইভাবে দেখেন, খুব সুন্দরভাবে অ্যানুয়াল রিপোর্টস গুলো এখানে চলে আসতেছে। অ্যানুয়াল রিপোর্টস এখানে একটা ক্লিক দেন। এখানে দেখেন অ্যানুয়াল রিপোর্ট 2023-24, অ্যানুয়াল রিপোর্ট 21-22, এখানে ক্লিক দেন। যে কোনো একটা কভারে ক্লিক দেন। কভারে ক্লিক দিলে দেখেন ডিটেলস চলে আসবে, ডকুমেন্টস, টাইটেলস, তারপরে ডেসক্রিপশন দেওয়া নাই বর্তমানে, যেহেতু ডেমো এটা। আর ডকুমেন্ট দিয়ে ডিটেলস দিলে পরে এখানে ডেসক্রিপশন চলে আসবে। তারপরে পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবে চাইলে, আবার ভিউ অনলাইন করলে অটোমেটিক ভিউ হয়ে যাবে। নিচে অডিট রিপোর্ট মানে কুইক লিঙ্ক দামে বিস্তারিত বাকি রিলেটেড যেই ফাইলগুলো আছে সেগুলো, ডকুমেন্টগুলো আছে সেগুলো নিচে শো করবে এই যে কুইক লিঙ্কে। তো আপনি এখানে এই কভারে ক্লিক দিয়ে ওপেন করতে পারেন এখানে সরাসরি ব্রাউজারে পিডিএফ ফাইলটা। আবার আপনি চাইলে এটি ডাউনলোড করতে পারেন, ডাউনলোডে ক্লিক দিলে তো ডাউনলোড হয়েই যাবে। শেয়ারে ক্লিক দিয়ে লিঙ্ক কপি করে শেয়ার করতে পারেন। তো এটা ছিল ডকুমেন্টে। আপনি ফাইন্যান্সিয়াল রিপোর্টে যান, ওখানে গেলে দেখবেন যে এটার জন্য এই যে রিপোর্ট আছে, ফাইন্যান্সিয়াল রিপোর্টস, তারপরে এই যে অডিট রিপোর্ট, এরকম। যদি আপনি সরাসরি যদি আপনি যে ব্যাকে যান, ব্যাক ফোল্ডার, এটা হচ্ছে ডকুমেন্ট। এই যে ডকুমেন্ট, টোটাল ডকুমেন্ট পেজ, ডকুমেন্ট পেজে, মূল ডকুমেন্ট পেজে গেলে এমন আসবে সবকিছু ক্যাটাগরি, অ্যানুয়াল রিপোর্ট, ফাইন্যান্সিয়াল রিপোর্ট, স্ট্র্যাটেজিক প্ল্যান, পলিসি ব্রিফ, কেস স্টোরিজ, আদার স্টোরিজ, এইভাবে খুব সুন্দরভাবে আসবে। এবং এখানে দেখেন যে ওমেন এম্পাওয়ার নামের একটা আছে, ক্যাটাগরি রেখেছি। তো এই ছিল মোটামুটি আমার ওয়েবসাইট প্রিভিউ, হোম পেজ বা ডিজাইনগুলো। ওয়েবসাইট দেখতে কিরকম ভিজুয়ালি এটা এই ডিজাইনটা করেছি, কেমন হলো অবশ্যই জানাবেন। আমি যদি এখন আপনাদেরকে দেখাই ওনাদের আগের যে ওয়েবসাইট ছিল সেটার কম্পেয়ার যদি করি, যে PSUS BD.org, যদি PSUS BD.org দেখাই, ওনাদের বর্তমান ওয়েবসাইট ডিজাইনটা এটি। আপনারা দেখতে পাচ্ছেন যে ওনাদের একটা লোগো আছে উপরে বাম দিকে, তারপরে অ্যাবাউট, আওয়ার ওয়ার্ক, তারপরে আবার ডকুমেন্ট, নিউজ স্টোরিজ, গ্যালারি, কন্টাক্ট আস, সার্চ, ডোনেট। ব্যাস, ওনাদের প্রথম হোম পেজে বা ওয়েবসাইটে ঢোকার পরে এইটা আসে, দেখতে এরকম লাগে। এবং আমার যেটি ডিজাইন করা হয়েছে সেটি দেখতে এরকম লাগে। তো আপনারা দেখতে পারেন, আপনারা বলবেন যে কোনটা আসলে প্রিমিয়াম এবং পেশাদার এবং প্রফেশনাল লাগতেছে, এই ওয়েবসাইটটা নাকি এই ওয়েবসাইটটা, কোনটা?
অবশ্যই জানাবেন। আমি একটু নিচে স্ক্রল করে ওনাদের পুরাতন ওল্ড ভার্সনে ওনাদের আওয়ার এই যে ইমপ্যাক্ট বেনিফিশিয়ারি কেমন আছে দেখেন, আর আমার এখানে আমি ডিজাইন করে কেমন করেছি দেখেন। এই যে ডিজাইন করে কেমন করেছে দেখেছেন আশা করি। এবং যে হু উই আর এখানে অ্যাবাউট আস দেখেন, এখানে ওনাদের আমি এখানে এক্সট্রা রেখেছি আলাদা একটা নিজে রিসেন্ট প্রজেক্ট ইমপ্যাক্ট স্টোরিজ এখানে আলাদাভাবে হোম পেজে রেখেছি। তার পরবর্তী দিয়েছে যে হু উই আর আমি কিভাবে রেখেছি দেখতে পাচ্ছেন। আর ওনাদের কিভাবে ছিল, ওনাদের ছিল এইভাবে, এবং আমার ওয়েবসাইট আমার ডিজাইনে আছে এইভাবে। এবং আমার এটা কিন্তু স্টিক, এই যে হেডারটা কিন্তু স্টিক, চাইলে আপনারা স্টিক নাও রাখতে পারেন, ওটা অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করতে পারবেন। তার পরবর্তীতে দেখেন এই যে এখানে দেখেন হোয়াট উই ডু, আর এটা দেখেন কিন্তু এই যে আপনাদেরকে দেখাচ্ছে আমার এখানে হোয়াট উই ডু আছে, সরি ভিডিও, এই যে ভিডিও সেকশনটা দেখেন ওনাদের কিন্তু ভিডিও সেকশন এখানে নাই, একটা আছে ভিডিও সেকশন নাই, ওনাদের কিন্তু ভিডিও সেকশনটাই নাই, দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমার এখানে কিন্তু ভিডিও সেকশনটা আমি রেখেছি, হোম পেজে ভিডিও সেকশনটা দিয়েছি। তারপরে দিয়েছে যে হোয়াট উই ডু এখানে দেখেন ওনাদের কেমন আছে, একদম সাদা মাটা সিম্পল, আর আমার এখানে দেখেন প্রফেশনাল একটা ফিল আছে এটাই। তারপরে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখায়, এখানে দেখেন যে চিলড্রেন রাইটস, লিগাল এইড সাপোর্ট, লাল লাল ছবির পাশে কিন্তু রাউন্ড শেপ দিয়ে একটা ইয়ে আছে, ওই প্রজেক্টের নাম দেওয়া আছে, আর ইনাদেরও দেওয়া আছে সেম ভাবে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে ইনাদের কি ভাবে দেওয়া, আমার কি ইনাদের দেখেন ছবি দিয়ে, এই ছবিটা যদি ইউটিউবে ওপেন করি দেখেন ছবিতে কিন্তু ছবিতে দেওয়া ফটোশপে কাজ করা এটি। আর আমার যদি ছবিটা ওপেন করেন ইউটিউবে যদি ওপেন করেন ছবিতে কিছু নাই, সম্পূর্ণ কোড করে দেওয়া, সম্পূর্ণ দেখেন কোড করে দেওয়া। চিলড্রেন রাইটস ওপেন করেন, লেখাটা সম্পূর্ণ কোডের ভিতরে, ছবিতে কিছু নেই, জাস্ট আপনি ছবি আপলোড করে দিবেন, ওইভাবে কিন্তু প্রিভিউ হবে, শো হবে ওই লেখা অনুযায়ী, নিজে কষ্ট করা লাগবে না, আর আলাদা করে ফটোশপে নিয়ে লেখা লাগবে না, রাউন্ড শেপ করে এডিট করা লাগবে না। ভিতরে যান, এটার ভিতরে পোস্টের ভিতরে গেলে কেমন আসতেছে দেখেন কিভাবে আসতেছে। আর ওনাদের আগের যেটা ছিল ওইটার ভিতরে ক্লিক দেন, এই যে রিড মোর ক্লিক দেন, আগে আসতেছিল এইভাবে, আগে আসতেছিল কিভাবে, এইভাবে আসতেছিল আগে, ধরেন এই যে রিডিউস ডোমেস্টিক ভায়োলেন্স অ্যান্ড আপহোল্ডিং ওমেন রাইটস। তো আমি আচ্ছা ওইটাই দেখাই, ওই যে ইয়েটা আছে ওইটাই আমি দেখাচ্ছি, এক মিনিট, জাস্ট এ মিনিট, কি যেন রিডিউসিং ওটা তো পোস্ট করছিলাম সম্ভবত, আচ্ছা এই যে রিডিউসিং আমি ওইটাই দেখালাম, ধরেন আমি ওই পোস্টটাই বা ওনাদের ওই পোস্টটাই কপি করে এখানে দিয়েছি ডেমো হিসাবে দেখাচ্ছি। এইটাই দেখেন রিডিউসিং ডোমেস্টিক ভায়োলেন্স অ্যান্ড আপহোল্ডিং ওমেন্স রাইটস, এটা কিভাবে আসতেছে, পাশে মোর ওয়ার্ক এরিয়া আছে, একটা দুইটা তিনটা চার পাঁচ তিনটা ছয়টা পোস্ট আছে, পাশে এরকম ডিটেলস এরকম কিছু লেখা, ব্যাক প্রিভিউ প্রজেক্ট। আর আমার এখানে দেখেন এরকম ছবিটা কত সুন্দর কার্ভ করে দেওয়া আছে উপরে, তারপরে এরকম টাইটেল, তারপরে বিস্তারিত, তারপরে মোর ওয়ার্ক এরিয়া, সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর কি এটাই। তো আমি যদি আবার ব্যাকে যাই আপনাদেরকে দেখাই একটু, তো ওনাদের যে ডোনেশন পেজটা আপনাদেরকে একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। আর আমার ডোনেশন পেজের ডিজাইনটা একটু দেখাই আপনাদেরকে, তাহলে কম্পেয়ার বুঝতে পারবেন। এই যে আমার ডোনেশন পেজটা, হোম পেজের ডোনেশন সেটআপটা দেখেন, মেক এ ডোনেশন সেটআপ, আর ওনাদের ডোনেশন সেটআপটা জাস্ট এটা দেখলে পার্থক্য বুঝতে পারবেন। আওয়ার ডোনার এখানেও দিয়েছি আমি। ওনাদের ফুটার সেকশনটা দেখেন, ফুটার সেকশনটা দেখলে বুঝবেন, আর আমার ফুটার সেকশনটা দেখেন, কোনটা প্রিমিয়াম গাইজ আপনারাই জানাবেন। এটা ছিল হোম প্রিভিউ আমার বানানো ওয়েবসাইট আর ওনাদের বানানো ওয়েবসাইটের। এবং যদি ক্যাটাগরিতে যাই দেখেন আপনার, যদি টিম, এই যে আমার টিমে যাই, ওনাদের আমার টিম আছে, এই যে আমার টিমে গেলাম, আমার টিমে গেলে দেখবেন যে এখানে একটা ছবি দেওয়া আছে,
বা আওয়ার টিম লেখা আছে, তারপর বিস্তারিত যে কমিটি, এক্সিকিউটিভ কমিটি, এরকম বিস্তারিত লেখা, বাস। এরকম একটা লেখা, ডিটেলস এরকম কিছু দেওয়া। আর আমার দেওয়া আছে দেখেন আওয়ার টিম দিয়ে এরকম মেম্বার টেম্বার দিয়ে আছে, তারপরে এরকম আছে এক্সিকিউটিভ কমিটি আছে লেখা, নাম বা পদবি সেগুলো দেওয়া আছে, তারপরে এরকম। তারপরে যদি আমি দেখা একটা জিনিস, মিশন ভিশন অ্যান্ড গোলস, এটাই দেখা। এই পেজে যাই, এই পেজে গেলে দেখবেন যে মিশন ভিশন ওনাদের বর্তমান সাইটে কিরকম আছে, এরকম মিশন ভিশন গোলস, কিরকম অবজেক্টিভ, কিরকম লেখা, কিরকম ভাবে সাজানো। আর এখানে যদি আপনি জানেন যে আর অর্গানাইজেশন মিশন ভিশন অ্যান্ড গোল, মিশন ভিশন অ্যান্ড গোলে এখানে গেলে আপনি দেখতে পারবেন যে মিশন ভিশন অ্যান্ড গোলস কিরকম আছে, মিশন ভিশন গোলস কিভাবে সাজানো, কিভাবে কি আছে সবকিছু বিস্তারিত ওনাদের লেখা আছে। আর আমার আইকন আকারে সুন্দর করে অপশন আকারে সাজিয়ে দিয়েছি। এই যে এইগুলো অবজেক্টিভ যেগুলো আছে, এই যে আমার অবজেক্টিভ আমি কিভাবে সাজিয়েছি দেখুন। আর ওনাদের কিভাবে জাস্ট লেখা, সিরিয়াল বাই সিরিয়াল এরকম লেখা, আর আমার এগুলা সব এরকম আইকন দিয়ে দিয়ে সুন্দর করে এরকম সাজানো গোছানো। জানাবেন আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে। এর পরবর্তীতে আপনাদেরকে যদি দেখাই আমি যে ডকুমেন্ট অপশনে যদি দেখাই, এরকম ডকুমেন্ট জাস্ট কুইক লিঙ্কস অ্যানুয়াল রিপোর্ট। কারণ আমি ডকুমেন্ট অপশনে যদি যাই অ্যানুয়াল রিপোর্টে এরকম অ্যানুয়াল রিপোর্ট এখানে সাজানো গোছানো থাকবে। এখানে কভারে ছবি দেওয়া যায়। তো তারপরে নিউজ স্টোরিজ, আপনি স্টোরিজে ক্লিক দেন, স্টোরিজে ক্লিক দিলে কিরকম আকারে আসতেছে, যে পোস্টগুলো এইভাবে আসতেছে, এইভাবে আসতেছে। এখন স্টোরিজ, এখানে যদি স্টোরেজ ক্লিক দেন, আপনি স্টোরেজে ক্লিক দিলে আমার এখানে কিভাবে আসতেছে দেখতেই পারতেছেন, কিভাবে শো করতেছে। তারপরে একটা স্টোরেজ ওপেন করেন, একটা স্টোরেজ ধরুন ওপেন করলেন, ওপেন করলে কিভাবে আসতেছে, এই যে কিভাবে আসতেছে দেখেন। আর এখানে একটা স্টোরেজ ওপেন করেন, একটা স্টোরেজে যে কোনো একটা স্টোরেজ আমি ওপেন করে দেখাই, একটা স্টোরেজ এটা ওপেন করে দেখাই, চম্পার এটাই, এই যে দ্য স্টোরিজ অফ চম্পা, এখানে চম্পার একটা আছে মনে হয় সম্ভবত, হ্যাঁ এই যে চম্পার এটা আমি এখানে দিলাম, এরকম ভাবে আসতেছে লেখা জাস্ট আর এইটা আর স্টোরিটা এইভাবে আসতেছে। পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন আশা করি। পার্থক্যটা বুঝতে পেরেছেন। ওনাদের বর্তমান সাইটটা দেখালাম কিরকম, আমার সাইটটা, আমার ডিজাইন সাইটটা দেখালাম কেমন, বর্তমান সাইটটা দেখেছেন। এখন কম্পেয়ার করে জানাবেন আসলে কোনটা ভালো লেগেছে আপনাদের। তো এতক্ষণ প্রিয় দর্শক আপনাদেরকে দেখালাম ওয়েবসাইট প্রিভিউ, এবং ওয়েবসাইটটা দেখতে আসলে কেমন হয়েছে, তার ভিজুয়াল কিরকম, হোম পেজ থেকে শুরু করে প্রতিটি পেজই আমি দেখানোর চেষ্টা করেছি, এবং তাদের বর্তমান এই এনজিও সংস্থা কিংবা এই প্রতিষ্ঠানটির বর্তমান যে ওয়েবসাইট আছে এবং আমার ডিজাইন এই ওয়েবসাইটটির সঙ্গে কম্পেয়ার করিয়েছি। আশা করি আপনারা সেটা দেখেছেন। এখন আমি অ্যাডমিন প্যানেলটা দেখাতে চাচ্ছি ওয়ার্ডপ্রেসের, যে অনেকে বলে ওয়ার্ডপ্রেস দিয়ে প্রফেশনাল ওয়েবসাইট বানানো যায় না, আসলে কি তাই? আচ্ছা, প্রথমে তো আমি দেখাতে চাচ্ছি যে ভিডিও সেকশনটা দেখেন। অ্যাডমিন প্যানেলে এখানে ভিডিও এবং ফটোজ অপশন আছে। এখানে ভিডিও অপশনে যান, ভিডিও অপশনে গেলে কি দেখতে পারবেন, ভিডিও পোস্ট করা আছে, যেগুলো ভিডিও আপনি হোম পেজে দেখতে পাচ্ছেন বা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখানে আপনাকে দেখায় যে ভিডিও গ্যালারিতে গিয়ে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, সেই ভিডিওগুলো কিন্তু এই ভিডিও অপশন থেকে পোস্ট করা হয়েছে। PS US ভিডিওস, এগুলো সম্পূর্ণ কাস্টমাইজ কোডিং এর মাধ্যমে আমার ডিজাইন করা, এই জন্য এখানে দেখাচ্ছে আলাদা বাটন ভাবে। তো ভিডিও পোস্ট করতে হলে আপনি দেখবেন যে পাশে অ্যাড নিউ ভিডিও পোস্ট বা ভিডিও ক্যাটাগরিজ আছে, ভিডিও ক্যাটাগরিজ আলাদাভাবে দিতে পারবেন। তো উপরে দেখেন যে অ্যাড নিউ ভিডিও পোস্ট, এখানে ক্লিক দেন। এখানে ক্লিক দিলে সচরাচর পোস্টের মতন আসবে। এখানে কি হবে, এখানে দিবেন আপনি ভিডিও টাইটেল, যে ভিডিওর টাইটেলটা হয় এই টাইটেলটা, আর এই ডেসক্রিপশনে আপনি বিস্তারিত দিবেন, ঠিক আছে। আর এই যে এখানে ভিডিও অ্যাড ক্যাটাগরিতে ক্লিক দিয়ে আপনি
ভিডিও ক্যাটাগরি দিতে পারেন, নতুন ক্যাটাগরি কিংবা পাশে যে ক্যাটাগরিগুলো আছে সাকসেস স্টোরিজ এগুলোতে টিক দিতে পারেন। তার পরবর্তীতে এখানে দেখবেন যে ভিডিও ইউআরএল। ধরেন ইউটিউবে আপনার একটা ভিডিও আছে, আপনি সেই ভিডিওটা এখানে দেখাবেন, ইউটিউবের ভিডিওটা সেই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দেবেন ভিডিও ইউআরএল। বাস হয়ে গেল, আর কিছুই করা লাগবে না আপনার। ভিডিও ইউআরএল দিয়ে দিবেন, উপরে টাইটেল দিয়ে দেবেন, এখানে ডেসক্রিপশন দিলে দিবেন, না দিলে নাই, ক্যাটাগরি সিলেক্ট করবেন, পাবলিশ করবেন, আনাফ। এটা হচ্ছে ভিডিও সেকশন, মানে ভিডিওটা কিভাবে পোস্ট করবেন সেটি দেখালাম। এই যে ভিডিও ক্যাটাগরিজে গিয়ে ভিডিও ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, ভিডিও ক্যাটাগরি কিছু আছে, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা ভিডিও। এবং ফটো দেখেন পাশে কিন্তু ফটোজ ইউএস ফটো আছে, ফটোর কোনো টাইটেল নাই, একটা টাইটেল দেওয়া আছে, এই একটা টাইটেল দেওয়া আছে বিধায় আপনার ভিউ করে দেখাচ্ছি যে এটা কিন্তু দেখতে এই যে এমন হয়েছে, এমন লাগছে, আর বাকিগুলোর টাইটেল দেওয়া নাই বিধায় এমন দেখাচ্ছে, শুধুমাত্র ছবিটা আসছে। তো আমি ব্যাকে যাই, আবার অ্যাডমিন প্যানেলে গেলাম, অ্যাডমিন প্যানেলে গিয়ে নতুন ফটো যোগ করতে হলে কি করবেন, ক্যাটাগরি যোগ করতে পারবেন। এই যে আপনি ফটোজে যদি যান, এখানে ফটোজে গিয়ে দেখেন যে ক্যাটাগরি আছে, এই যে এডুকেশন নামের একটা ক্যাটাগরি আছে, এডুকেশনে শুধুমাত্র এডুকেশন আছে। তো আপনি ক্যাটাগরি অ্যাড করতে পারবেন ভিডিওর মতনই। ফটো অ্যাড করতে হলে কি অ্যাড নিউ ফটো পোস্টে এখানে ফটো টাইটেল দিতে হবে সেম ভাবে, ফটোর যে বিস্তারিত, যে অমুক জায়গায় অমুক অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিল, কাদের সহযোগিতা করেছে, বিস্তারিত বিবরণ দিতে চাইলে বিস্তারিত লিখতে হবে এই বক্সে মাঝখানের। তারপরে লোকেশন, যদি সেটা লোকেশন দিতে চান ভালো, না দিলেও প্রবলেম নাই। ধরেন নেত্রকোনা কিংবা ঢাকা কিংবা যে এলাকার নাম, যে গ্রামের নাম সেটা দিলেন। দেওয়ার পরে ছবি যেটা দিতে হবে, যে ফটোটা কি হারে দিবেন, আসলে কিভাবে দিবেন ফটোটা দিতে হলে, এই যে সেট ফিচার ইমেজে গিয়ে যে ইমেজটা সিলেক্ট করবেন সেটা দেওয়া হয়ে যাবে, যে ইমেজটা সিলেক্ট করবেন এভাবে, এখানে টাইটেল দিবেন, অথবা টাইটেল না দিলে সমস্যা নেই, ইমেজটা দিয়ে পাবলিশ করে দিলে ফটো হয়ে গেল। এটা ফটো গেল। পরবর্তী ডোনার, মানুষ যে টাকা পাঠাচ্ছে, আপনাকে টাকা পাঠাচ্ছে, যে কে কি কত টাকা পাঠালো সেটা আপনারা দেখবেন কিভাবে, সেটা কিন্তু রেখেছে যে ডোনেশন লগস, নিচে দেখেন ডোনেশন লগস। আমি এমনিতে ডেমো সিম্পলি আমি দেখেছি যে মানুষ টাকা সেন্ড করেছে, কত টাকা, মোবাইল নাম্বার কি দিয়েছে, ফোন নাম্বার, ইমেল নাম্বার কি কি আছে, কোন ইমেলে, ট্রানজাকশন আইডি কত, এরকম ভাবে সব এখানে কিন্তু উঠে আছে। সব কিছু এখানে ডিটেলসে দেখতে পারবেন। এই যে ট্রানজাকশন আইডি দেখেন তো, সবকিছু কয়জন দিয়েছে, 1 2 3 এরকম ভাবে গুনতে পারেন, 5 জন ডোনেশন করেছে, ধরেন সিম্পলি একটা হিসাব করার জন্য বলছি। তারপরে এই যে ডোনার মানে আপনাদের ডোনার মানে বোঝাচ্ছি অ্যাডমিন প্যানেল থেকে ডোনার কিভাবে নতুন একজন ডোনেশন দিল, কিংবা আপনার যে স্পন্সর আছে তাদের কিভাবে এখানে লোগো দিবেন। এই যে নিচে দেখেন, নিচে আপনাদেরকে দেখাচ্ছি, নিচে এই যে আওয়ার ডোনার্স, এখানে যে ফটোগুলো, এই লোগোগুলো কিভাবে দিবেন, এই ডোনারে ক্লিক দিয়ে যে অ্যাড নিউ ডোনার আছে, অ্যাড নিউ ডোনার লোগো, এখানে ডোনারের নাম, টাইটেলটা দিলে অ্যাডমিন প্যানেলে বোঝা যাবে, না দিলেও সমস্যা নেই, কিন্তু দিলে ভালো হয়। ধরেন ডোনারের নাম কি, এই যে গ্লোবাল চিলড্রেন, এখানে গ্লোবাল চিলড্রেন দিলেন, এই সেট ফিচার ইমেজে ক্লিক দিয়ে ওই লোগোটা আপলোড দিয়ে দিলেন, তারপর পাবলিশ দিয়ে দিলেন, এনাফ হয়ে গেল, ওইখানে ওয়েবসাইটে চলে আসবে এই জায়গাটায়। আর কিছুই করা লাগবে না। তারপরে এই যে হোয়াট উই ডুটা কি, এই যে হোয়াট উই ডু এরকম প্রজেক্ট লিখতে পারবেন। হোয়াট উই ডু পেজে যদি জানো, হোয়াট উই ডুতে যাওয়ার পরে যে দেখেন যে প্রোটেক্টিং রাইটস দ্য চিলড্রেন এখানে আছে, এই যে এই পোস্টটা এরকম পোস্ট করতে পারবেন। এরকম পোস্ট করতে হলে কি করতে হবে, অ্যাড পোস্টে ক্লিক দিলে টাইটেল বিস্তারিত লিখবেন, তারপরে এখানে যে কার্ড ট্যাগ নেম, মানে কার্ড ট্যাগ নেম হলো আপনার এই যে এখানে দেখেন চিলড্রেন রাইটস আছে, এই চিলড্রেন রাইটস, এখানে চিলড্রেন রাইটস লিখবেন।
তারপরে এখানে দিবেন যে সিঙ্গেল পেজ হিরো টেক্স, ব্যানারের জলছাপ, সিঙ্গেল পেজে ব্যানারের জলছাপ যেখানে নাম থাকবে সেটা দিতে পারবেন। তারপরে ধরেন জলছাপ বলতে বোঝাচ্ছে যে এটা ওপেন করলে আপনি যখন একটা ওপেন করবেন তখন এই জায়গাটায় যে নামটা দিবেন, এই জায়গাটা ধরেন আপনি দিলেন একটা চিলড্রেন প্রোটেক্ট একটা কিছু দিলেন, হ্যাঁ, ধরেন এটা আপনাকে ওপেন করে একটু দেখাচ্ছি। ধরেন এই যে এডিট করে, এই যে এখানে দেখেন যে প্রোটেক্টিং রাইটস অফ দ্য চিলড্রেন, আমি আপনাকে একটা ওয়েবসাইটে গিয়ে দেখাই, PSUS ইকুমেল, আচ্ছা, এই যে প্রোটেক্টিং রাইটস চিলড্রেন এটা তেমন আছে। এখন বর্তমানে কি আছে, বর্তমানে টাইটেল, বিস্তারিত বিবরণ, এখানে ফিচার ইমেজ আছে, এখানে ওই যে চিলড্রেন রাইটস কি, এই যে এখানে লেখা শো করতেছে, এখানে যেটা দিবেন সেটা শো করবে। আর এখানে ওই হিরো ইমেজ কি, এখানে দেওয়ার পরে এই যে হিরো ইমেজ উপরে যেটা আসবে, হিরো ইমেজ না দিলেও সমস্যা নাই, হিরো ইমেজ অটোমেটিক্যালি নিয়ে নিবে ফিচার ইমেজটাই, ঠিক আছে, যদি দেন তাহলে ভালো। তারপর কিছু বিস্তারিত লিখতে পারেন এখানে আলাদা। আর এখানে যদি আমি আপনাকে দিয়ে দিই যে চিলড্রেন্স রাইট, ধরেন এটাই কপি করে দিয়ে দিলাম, কপি করে দিয়ে আপডেট দিলেন, আপডেট দেওয়ার পর এখন রিফ্রেশ দেন পেজ, এই যে এখানে দেখেন চিলড্রেন রাইটস আকারে জলছাপ চলে আসছে। না দিলে ভাল লাগে, মানে ওখানে ধরেন বিস্তারিত চিলড্রেন রাইট বিস্তারিত কিছু লেখা যাবে, মানে সিম্পল কিছু এক লাইন লিখতে খারাপ লাগছে তো আমি আপডেট করে দিলাম, ওখানে জলছাপ কিছু দেবো না, জলছাপ তুলে দিয়েছি। তো এইভাবে ধরেন এখানে পোস্ট করতে পারবেন, এভাবে পোস্ট করতে পারবেন, পোস্টগুলো এডিটও করতে পারবেন। পোস্ট করলে কি যে আপনার হোয়াট উই ডু এখানে চলে যাবে। এখন প্রজেক্ট যে কারেন্ট প্রজেক্ট, প্রিভিয়াস প্রজেক্ট যেটি সেটি, বাহ, প্রজাপতি আমার গায়ে বসতে এসে ওরে এসে মনে হচ্ছে। তো এখন আমি আপনাদেরকে দেখবো প্রজেক্ট, যে কারেন্ট প্রজেক্টে ক্লিক দেন। আপনি কারেন্ট প্রজেক্টে ক্লিক দিলে কি করবেন, এখানে দেখবেন যে অ্যাড পোস্ট আছে। আপনারা যে প্রজেক্ট বর্তমান চলমান সেটি এখানে দিতে পারবেন। নতুন একটা প্রজেক্ট এখানে চলতেছে, সে প্রজেক্ট সম্পর্কে লিখতে পারবেন, প্রজেক্টের টাইটেল, শিরোনাম, ওই যে প্রজেক্টের কার্ড পোস্ট, যেমন প্রজেক্ট পেজে যদি যান কারেন্ট প্রজেক্টে গেলে কি এরকম আপনার প্রিভিয়াস প্রজেক্টের কার্ড পোস্ট আছে, একটা দেখায় প্রিভিয়াস প্রজেক্টে যে দেখেন টাইপ ট্রাস্ট, এখানে দেখেন এইড ফর বাংলাদেশ PSUS এরকম, তারপরে এইড ফর বাংলাদেশ এরকম আছে। তো এখানে আপনার যে এখানে লাল কালারে এইড ফর বাংলাদেশ PSUS, এটা যদি কার্ড পোস্টার এখানে লেখেন এরকম চলে আসবে, পরে বিস্তারিত ফিচার ইমেজ এরকম দিবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রেখেছি, ধরেন একটা প্রজেক্ট চলতেছে, তো ওটা তো কারেন্ট প্রজেক্টে থাকবে। প্রিভিয়াস প্রজেক্টে কিভাবে দিবেন, প্রিভিয়াস প্রজেক্ট পেজে কিভাবে যাবে, ধরেন কারেন্ট প্রজেক্ট পেজে পোস্টটা করলেন, তো ওইটা শেষ হয়ে গেল, প্রজেক্টটা কাজ শেষ, কমপ্লিট, সেটা তো প্রিভিয়াস প্রজেক্টে যাবে। সেক্ষেত্রে আপনি এখানে সুন্দর একটি সিস্টেম করেছি, দেখতে পারবেন যে সুইচ টু প্রিভিয়াস পাশে কর্নার, সুইচ টু প্রিভিয়াসে ক্লিক দিলে এইখানে দেখবেন যে মুভ টু প্রিভিয়াস প্রজেক্ট এবং মুভ টু কারেন্ট প্রজেক্ট, মানে ডান দিকে মুভ টু কারেন্ট প্রজেক্ট, এই দুইটা এইড ফর বাংলাদেশ এটা কিন্তু প্রিভিয়াস প্রজেক্ট আছে, আর এটা এই সাইডে মুভ টু প্রিভিয়াস এটা কারেন্ট প্রজেক্ট আছে। তো কারেন্ট প্রজেক্টে বর্তমানে একটা আছে, এখানে দুইটা আছে। ধরেন আপনি এই কারেন্ট প্রজেক্টটা টিক দিয়ে আপডেট প্রজেক্টে দিয়ে দিলেন, দেখেন কত সুন্দর এই প্রজেক্টটি এখানে চলে আসলো। ওয়েবসাইটে ঢুকে দেখেন কারেন্ট প্রজেক্টে যান, কারেন্ট প্রজেক্টে গেলে কোনো প্রজেক্ট নাই। তারপরে প্রিভিয়াসে যান, প্রিভিয়াসে কিন্তু 3টা প্রজেক্ট। এখন আপনি এখান থেকে ধরেন এই একটা প্রমোটিং রাইস, এটা দিয়ে এটা আবার বর্তমান কারেন্ট প্রজেক্টে দিবেন, আপডেট দিলেন,
কারেন্ট প্রজেক্টে গেলেন, পেজে ঢুকলেন, দেখেন অটোমেটিক চলে আসছে এখানে। কত সুন্দর একটা সিস্টেম রেখেছি, মানে সিস্টেম করেছি, ফাংশন করেছি। এর পরবর্তীতে আপনারা ওই যে প্রিভিয়াসে গিয়ে প্রিভিয়াস প্রজেক্ট লিখতে পারেন, লেখার তো প্রয়োজন নাই, একবার লিখলেই হবে। প্রজেক্ট কারেন্ট প্রজেক্ট লিখলে প্রিভিয়াস দিতে পারবেন। তো আমার মনে হলো পরবর্তীতে আগে সিস্টেমটা বানাইছিলাম যে প্রিভিয়াস কারেন্ট প্রজেক্ট আলাদা আলাদা করে লিখতে হবে, তখন লেখা তো ভাই অনেকটা, বারবার লেখা কেমন হয় না, খারাপ হয়ে যাইত। তো ওই জন্য ওই যে সুইচ বাটনটা করেছি আমি, কারেন্ট প্রজেক্টের ভিতরে সুইচ বাটনটা ঢুকিয়ে দিয়েছি। এর পরবর্তীতে আপনি দেখেন যে ডকুমেন্ট ওই যে ফাইলগুলো, আমার অফিসিয়াল ফাইল তো লাগবে, এনজিওর বিভিন্ন ফাইলগুলোতে দিতে হয়। তো এনজিওর এখানে ডকুমেন্টে যাবেন, ডকুমেন্টে গেলে কি আছে এখানে দেখবেন যে অ্যাড পোস্ট, ডকুমেন্ট টাইপ এবং ডকুমেন্ট টাইপ কি, ডকুমেন্ট টাইপে গেলে আপনি এখানে ক্যাটাগরি দিতে পারবেন, ডকুমেন্ট ক্যাটাগরি, যে অ্যানুয়াল রিপোর্ট, কেস স্টোরিজ, এরকম। যেমন ডকুমেন্টে যদি জানে যে অ্যানুয়াল রিপোর্ট হ্যান ত্যান হাবি যাবে, যে এরকম এরকম আপনি এরকম দিতে পারবেন, যে কেস স্টোরিজ বিস্তারিত। তো এখানে সবকিছু লিখতে পারবেন। তো ক্যাটাগরি এইটা। তার পরবর্তীতে ডকুমেন্টে যদি ক্লিক দিন, ডকুমেন্ট এরকম অ্যাড ডকুমেন্টে যাবেন। ডকুমেন্ট কিভাবে দিবেন, ডকুমেন্ট ফাইলটা সম্পূর্ণ ইজি সাজানো হয়েছে। দেখেন এখানে টাইটেলটা কি হবে, অ্যানুয়াল ডকুমেন্টে যান, অ্যানুয়াল রিপোর্টে যান, এই যে টাইটেলটা এটা অ্যানুয়াল রিপোর্ট 2023-24, ওইটা এখানে দিবেন ধরেন। তারপরে পিডিএফ ফাইল বা ওয়ার্ড ফাইল আপলোড করতে পারবেন এখান থেকে আপলোড করতে হবে। তার পরবর্তীতে শর্ট ডেসক্রিপশন, ওই যে এখানে যে ক্লিক দিলে যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন শর্ট ডেসক্রিপশন লেখা যাবে। তার পরবর্তীতে পিএসইউএস টিম কোথা থেকে, এখানে এই যে পিএসইউএস কমিউনিকেশন টিম এইটা। তো এখানে ফাইল সাইজ যদি লিখে দেওয়া যায় 30 MB বা কয় এমবির এটা। তারপরে কভার ফটো এখানে যেটা দেবেন সেটা আসবে, আর না দিলে পরে যেমন পিএসইউএস দিয়ে নিচে টাইটেলটা আসবে। আর কভার ফটো দিলে কেমন আসবে দেখাই, ধরেন ফাইন্যান্সিয়াল যান, কভার ফটো দিলে এরকম আসবে। যে এখানে দেখেন একটা কভার ফটো দেওয়া হয়েছে, কভার ফটোটা সুন্দর করে মাঝখানে এসেছে। এখানে যদি 2023 অডিট রিপোর্ট 2023 একটা সুন্দর ফটো দেন লিখে, সেটা কিন্তু এখানে শো করবে। পাশে এগুলো দেওয়ার পরে পাশে যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিতে আপনি সিলেক্ট দিয়ে পাবলিশ করে দিলে এখানে ডকুমেন্টটা চলে যাবে ডকুমেন্ট ফোল্ডারে। তারপর টিম মেম্বার বর্তমানে যে কয়জন আছে সেই কয়জনে তো এনাফ, এরকম তো নাই। পরবর্তীতে আমার টিম মেম্বার আরো প্রয়োজন হতে পারে, টিম মেম্বার অ্যাড করতে পারবেন। এখানে দেখেন অ্যাড পোস্টে যান, অ্যাড পোস্টে যাওয়ার পরে এখানে টাইটেল, তারপরে এই যে পোস্টিং মানে ডেজিগনেশন, তারপরে শর্ট বায়ো। টাইটেলে নাম দিবেন ওই স্টাফের নাম, তারপরে পোস্টিংয়ে কি পদ, তারপর বিস্তারিত দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। আর এখানে ফিচার ইমেজ, আর এখানে যে স্টাফ এক্সিকিউটিভ কমিটি এগুলো আছে। টিম মেম্বারের এখানে ক্যাটাগরি বানাইতে পারবেন, যে কি কোন কোন পদবি, মানে পিওন নাকি ভলেন্টিয়ার নাকি স্টাফ অফিস টিম না, যাই হোক বানাইতে পারবেন। আর ডোনেশন লগ তো দেখাইলাম। এটা ছিল অ্যাডমিন প্যানেলের সম্পূর্ণ কাস্টমাইজেশন ভিউ। আর পোস্ট করতে হবে, পোস্টটা দেখায় আপনাদের, যে এই যে রিসেন্ট যেই ওয়েবসাইটে দেখবেন যে রিসেন্ট যে এই যে এখানে দেওয়া আছে রিসেন্ট প্রজেক্ট বা ইম্প্যাক্ট স্টোরিজ আর্টিকেল, যেটা আর্টিকেলটা এই যে অ্যাড পোস্টে ক্লিক দিলে, পোস্ট তো ওয়ার্ডপ্রেসে সকলে করতে পারেন কম বেশি। সেখানে টাইটেল, এখানে ডেসক্রিপশন, লেখালেখি। তার পরবর্তীতে এখানে এই যে স্টোরিজ, ওম্যান এম্পাওয়ার্ড, ইম্প্যাক্ট স্টোরিজ। তার পরবর্তীতে এই যে এখানে যদি ট্যাগ দিয়ে দেন, আপনাদের একটা জিনিস দেখাই, এই যে ইম্প্যাক্ট স্টোরিজ আর রিসেন্ট স্টোরিজ,
এই ট্যাগ, এই ট্যাগ যেটা ব্যবহার করবেন আপনারা সেইটাই কিন্তু এখানে যাবে। এখানে ক্যাটাগরি দেয় নাই, আমি ট্যাগ দিয়েছি। হুম, ক্যাটাগরি ইচ্ছা মতো সিলেক্ট করতে পারেন আপনারা, ক্যাটাগরি ফ্যাক্টর নাই, এখানে ট্যাগ, ট্যাগ অনুযায়ী ওখানে যাবে। আর যেখানে বিস্তারিত এই যে নিচে মিনিমাইজ করা আছে এইটা, এটা যদি ক্লিক দেন দেখবেন যে এখানে কিকার, এই কিকারটা কি, কিকারটা আসলে আপনি এখানে যদি জানেন যে মডেল ফার্মার্স এক্সাম্পল, এখানে যদি জানেন কিকারটা আসলে এই যে লাল, মানে কিকারটা আসলে যে কিকারটা হবে আপনাকে দেখাচ্ছি, লাল না সরি, লালটা তো কোনটা, কোন কালার বা কোন অংশটুকু লাল করবেন, কোন ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা এখানে লিখে দিবেন, সেটা লাল হয়ে যাবে। কিকারটা হচ্ছে আপনাকে দেখাই, ওটা এডিট করলাম আমি, এডিটে যাই, যে মডেল, মডেল গেলাম, মডেলে যাওয়ার পরে কি মডেলটা কিকার দিলাম, হ্যাঁ কার দিয়ে সেভ দিলাম। দেখেন তো ভি পোস্টে গিয়ে কেমন লাগতেছে। এই যে উপরে যে মডেল চলে আসলো দেখতে পাচ্ছেন, এই মোবাইলটা হচ্ছে কিকার, উপরে কি বিষয় লেখা ওইটা। তাই কিকার দিলে দিবেন, না দিলে না দিবেন, আপনাদের ইচ্ছা, রেখেছে একটা অপশন রাখার দরকার, প্রফেশনালি যেহেতু কাজ করি। হ্যাঁ, কিকার, তো এটা পোস্ট, পোস্ট ওই যে ওখানে এখানে দেখাতে হলে আপনি কি দিবেন, ওই রিসেন্ট স্টোরিজ, ইম্প্যাক্ট স্টোরিজ নামের যে আছে, ট্যাগটা আছে, ট্যাগটা দিয়ে দিবেন। এটা ছিল আসলে অ্যাডমিন প্যানেলের সেটআপ। এখন আপনাদেরকে সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়গুলো দেখাবো, এই যে আপনারা বলতে পারেন হোম পেজের লেখাগুলা, তারপরে এই যে এখানে যে লেখাগুলো আছে, হুম, এইখানে যে সরি এই যে হুম উই আর, এখানে যে লেখাগুলো আছে এগুলা কিভাবে কি করব সব পারবেন, সব অপশন রেখেছে। ওইগুলা করতে হইলে আপনাকে যেতে হবে এই যে, এই যে অ্যাপিয়ারেন্সে, তারপরে যেতে হবে কাস্টমাইজেশন, কাস্টমাইজে যেতে হবে, কাস্টমাইজে যাবেন, এখানে সব অপশন আছে, সব সেটিংস এডিটেবল, প্রত্যেকটি সেটিংস আপনাদের আরো দেখাচ্ছি সুবিধার্থে। যে এখানে দেখেন কাস্টমাইজেশনে দেখেন পিএসইউএস হেডার সেটিংস, হেডারে দেখেন লোগো, লোগো পরিবর্তন করতে পারবেন হেডার থেকে। তার পরবর্তীতে ডেস্কটপ মেনু অ্যান্ড আইকন, ডেস্কটপ মেনু আইকন, হুম, এই যে ডেস্কটপ মেনু আইকন, এই যে ডেস্কটপ মেনু। তার পরবর্তীতে এখানে কি লেখা আছে, বলতেছে যে এনাবেল অল আইকনস, আর মেন মেনু লিমিটস বিফোর মোর। এখন এখানে 5টা লিমিট দিয়ে দিচ্ছি, এই 5টা কি জানেন, 5টা হচ্ছে এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা মেনু, তারপরে যতগুলা মেনু অ্যাড করবেন আপনি, হুম, যতগুলা মেনু হেডারে দিবেন ততগুলা কিন্তু অটোমেটিক্যালি এই মোর সেকশনে চলে আসবে ড্রপ ডাউন হয়ে। আবার এখানে 4টা দিলে 4টার পরে মোর চলে আসবে। হুম, আর এই যে এনাবেল, এনাবেল অল মেনু আইকন, এখানে দিলে এবার কি হবে, সব আইকনগুলো বন্ধ হয়ে যাবে। এই যে আইকন আছে না, এখন যদি আমি আনটিক করি যে এনাবেল অল মেনু আইকন, ধরেন পাবলিশ করলাম, রিফ্রেশ দেন পেজ, জীবন আইকনগুলো থাকবে না, আইকনগুলো আর নাই, দেখেন শুধুমাত্র, শুধুমাত্র লেখা। যদি আমি এনাবেল আইকন দিয়ে দিই, পাবলিশ করি, দেখেন আইকনগুলো আবার ফিরে এসেছে। আইকনগুলো দেখতে ভালো লাগছে, আমি সেগুলো রেখেছি। আবার কাস্টম যে মেনুগুলো বানাবেন সেগুলো চাইলে সেই ক্যাটাগরির নাম দিয়ে এখানে মেনু বসাতে পারেন, আইকন কোড দিলে পারে এখানে সুন্দর মতন সেই আইকনগুলো শো করবে, সেটাও রেখেছে। যে ভবিষ্যতে অনেক মেনু যদি বসাতে হয় সেক্ষেত্রে সুবিধা নিজেরাই যদি করতে পারে, কারোর কাছে না লাগে, কোনো ডেভেলপারের কাছে রিকোয়েস্ট করা না লাগে। তারপরে মোবাইল স্ক্রল এরিয়া, এই যে মোবাইল স্ক্রল এরিয়া, দেখেন মোবাইল স্ক্রল এরিয়া, নর্মাল স্ক্রল,
তার পরবর্তীতে ইউজড ফিক্স টু বাটন, এটা মোবাইলে গেলে আমি দেখাতে পারবো, মোবাইল ভার্সন যেহেতু এখন দেখাচ্ছি না, মোবাইল ভার্সনটা খুব সুন্দর রেখেছি। তারপরে যে হামবার্গার ড্রয়ার, মোবাইলে যে পাশে 3 ডট মেনু থাকবে মোবাইলের, এটা সম্পূর্ণ মোবাইলের লেটেস্ট আপডেট থাকবে। তারপরে সোশ্যাল লিংক, এটা আছে মোবাইলের জন্য। কালার অ্যান্ড টাইপোগ্রাফি, কালার কি কি হবে, যে হেডার কালার দেখেন হালকা একটু এই লোগোর সাথে মিলিয়ে হালকা একটু গ্রিন ভাইব দিয়েছি, ওটা এখানে। হেডার ব্যাকগ্রাউন্ড সাদা। তার পরবর্তীতে স্টিকি হেডার ব্যাকগ্রাউন্ড, স্টিকি হেডার মানে এই যে এরকম গেলে উপরে সাদা ট্রান্সপারেন্ট আসছে, ওইটা সব সব কাস্টমাইজ করা যাবে। এটা গেল হেডারের সেটিং। এবারে যদি আপনাদেরকে দেখাই যে পিএস ইউএস হোম সেটিংস হোম পেজ, এখানে যদি যান দেখেন তো এখানে দেওয়া আছে যে সিনেমাটিক ফুল ব্যাকগ্রাউন্ড লাইক ইমেজ, আর একটা আছে মডার্ন কোলাজ ফ্লোটিং ইমেজ, দুইটা। তারপরে এই যে ডোনেট বাটন, ডেসক্রিপশন প্যারাগ্রাফ, এই যে কমপ্লিকেশনস এরকম একটা নাম দেওয়া আছে, যাই হোক এই যে এই লেখাটা আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। আর সাবটাইটেল কি, সাবটাইটেল দেখেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা দেওয়া আছে। এই যে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা দেওয়া আছে ওইটা। তারপরে ডোনেট বাটন, ডোনেট নাও কি, এই যে আপনাদের দেখাচ্ছি, এই যে এইখানে দেওয়া আছে, এইখানে যে ডোনেট নাও দেওয়া আছে, ডোনেট নাওটা। তারপর লার্ন মোরের লিঙ্ক, লার্ন মোর লেখা, এখানে চাইলে অন্য কিছু দিতে পারবেন পরবর্তীতে। তারপরে এখানে দেওয়া আছে মোবাইল লেআউট ফর স্টাইল অনলি ইমেজ বাটন, টেক্সট অফ, তার পরবর্তীতে ইমেজ বাটন আর ইমেজ টপ, এরকম মোবাইলে ছবি আগে থাকবে তারপর বাটন থাকবে, এরকম দিতে পারবেন। তারপরে এই যে এখানে দেওয়া আছে দেখেন স্ল্যাট, এখানে দেওয়া আছে কি চিলড্রেন সাপোর্ট, কি দেওয়া আছে আপনার দেখাই, এই যে ইম্প্যাক্ট বেনিফিশিয়ারি এরকম দেখা আছে, চিলড্রেন সাপোর্ট কয় হাজার, 21,967, এখানে কিন্তু সেটা দিতে পারবেন। সরি আমার ভুল হয়েছে। আচ্ছা, যেটা বলছিলাম যে এখানে যে এটা মোবাইলের জন্য অ্যানাবেল অটো অ্যানিমেশন, মানে যে এই ছবিগুলো যে অটো অ্যানিমেটেড হয়ে চলে যাচ্ছে এটি। তো এখন বাকি যে নিচের সেটিংস গুলো দেখতে পাচ্ছেন, সল্ট নাম্বার, চিলড্রেন সাপোর্টেড, এই বিস্তারিত, এইগুলা কিন্তু এই ডিজাইনের জন্য নয়। আপনাদের একটা ম্যাজিক দেখাই, ম্যাজিকটা হচ্ছে দেখেন, আমি উপরে স্টাইল নাম্বার 1 সিলেক্ট করেছি, সিলেক্ট করার পরে দেখবেন ডিজাইন পরিবর্তন হয়ে গেছে। ডিজাইনটা সম্পূর্ণভাবে পাল্টে গেছে। আমি আপনাদেরকে একটু নতুন ট্যাবে নিয়ে গিয়ে আবার দেখাই। আমি এটা সেভ দিয়ে নিই, পাবলিশ করে, দাঁড়ান 1 মিনিট, পাবলিশ করে যদি দেখাই PS, দেখেন ডিজাইনটা পরিবর্তন কিনা। আগে কি ছিল, আগে ছিল হোম পেজের ডিজাইন সেকশন এরকম অ্যানিমেটেড,
আর এইখানে এরকম এরকম আসতেছে, এই ডোনেট নাও বাটন এরকম আসতেছে। এখন এই তিনটা এরকম আসতেছে, হোম পেজ সেকশনটা আছে এরকম। এক ক্লিকে কিন্তু ডিজাইন চেঞ্জ। আপনার এই যে এখানে যে সল্ট নাম্বার দেওয়া আছে না, এই সল্ট নাম্বারে যে 200 চিলড্রেন সাপোর্ট, তার পরবর্তীতে এগুলা শো সল্ট, এগুলো দেখাইতে পারবেন, এগুলা দেখাইতে পারবেন। শো সল্ট, শো সল্ট, এখানে শো সল্ট দিলে এখানে শো যতগুলো শো সল্ট আছে সবগুলো শো সল্ট করলে শো হয়ে যাবে, আরো সুন্দর লাগবে দেখতে। আপনাদের এখানে শো সল্ট করে দেখাচ্ছি। শো সল্ট, শো সল্ট, এখানে ইচ্ছা মতন লিখতে পারবেন যে কতজনকে সাহায্য সহযোগিতা করা হয়েছে ইত্যাদি। তো এখন দেখেন এখানে শো সল্ট কিছু নাই, হ্যাঁ একটা কমিউনিকেশন একটাই আছে। তবে আপনি যখন রিফ্রেশ করবেন দেখেন, দেখেন ডিসএবিলিটি সাপোর্ট, এখানে কত সুন্দর করে লেখাগুলা উঠে আসছে, এখানে চিলড্রেন সাপোর্টেড এরকম। তো আমার এখনো যদি লিখতাম এই যে ওম্যান এম্পাওয়ার্ড, সবগুলো এখানে চলে আসবে, মানে যা দিবেন ওইখানে, মানে যা দিবেন যাই সব চলে আসবে। এই যে ওম্যান এম্পাওয়ার্ড, কমিউনিকেশন, চাইল্ড এন্ড ডিসেবিলিটি সব বুঝতে। আর এই যে ছবিগুলা, ছবিগুলো পরিবর্তন করতে পারবেন। এই যে ছবিগুলো স্লাইড হচ্ছে, এই ছবিগুলাই স্লাইড হচ্ছে এখানে। এখানে যে ছবিগুলো চেঞ্জ করতে পারবেন, আপলোড করতে পারবেন, বুঝতে পারছেন। এখানে সব ইচ্ছা মতো করা যাবে, ইচ্ছা মতো। তো আমি এইগুলো বন্ধ করে রাখতেছি, তার কারণ এই ডিজাইনের থেকে আমার কাছে মনে হচ্ছিল যে ওই ডিজাইনটা বেস্ট, আগেরটা ছিল, আগের হোম পেজের ওই সেকশনটাই সুন্দর লাগতেছিল আমার কাছে। জানি না আপনাদের কোনটা ভালো লাগছে, তবে আমার কাছে ওইটাই ভালো লাগতেছিল, তো ওইটাই আমি এখন দিয়ে রাখছি এই সল্টগুলো বন্ধ করে। সল্টগুলো বন্ধ করে পাবলিশ করলাম সেকেন্ড দিয়ে। আমি কিন্তু আবার যদি রিফ্রেশ দিই হোম পেজটা আবার আগের মতন সেই হারিয়ে যাওয়া সেই লুকটা ফিরে পেলাম আমি। দেখতে পাচ্ছেন যে কত রকম একটা ফাংশনাল একটা অপশন আছে সাইটে। তার পরবর্তীতে আছে কি পিএস ইউএস ইম্প্যাক্ট অ্যান্ড স্ট্যাটস প্রিমিয়াম লেআউট। এটা এই যে ইম্প্যাক্ট বেনিফিশিয়ারি, এই যে ইম্প্যাক্টের এই লেখাগুলা, এই ইম্প্যাক্ট অপশনের লেখাগুলো, ওয়েবসাইটে এখানে যে লেখাগুলা সম্পূর্ণ আপনি আপনার মন মতো ইচ্ছা মতো যা ইচ্ছা তাই লিখতে এডিট করতে পারেন। এই যে দেখেন সাবটাইটেল কি, এই যে আওয়ার বেনিফিশিয়ারি, এই যে আওয়ার বেনিফিশিয়ারি, এই যে আওয়ার ইম্প্যাক্ট অ্যান্ড রেস, এটা হ্যাঁ এখানে দেখেন। তারপরে এই যে ডেসক্রিপশন প্যারাগ্রাফ 1 প্রত্যাশা সামাজিক উন্নয়ন, সামাজিক, এইটা আছে ডেসক্রিপশন প্যারাগ্রাফ 1। তারপরে এই যে থ্রট এডুকেশনাল, এটা আছে ডেসক্রিপশন প্যারাগ্রাফ 2। তারপরে আছে যে আইকনটা কিসের জন্য দিয়েছি, এই যে আইকনটা, এই আইকন দিয়েছি আমি চিলড্রেন সাপোর্ট উইথ এডুকেশনাল নারেশন এটা। তারপরে তো কয়জন সাপোর্ট করেছি, কয়জনকে এই যাবৎ পর্যন্ত হেল্প করা হয়েছে, যদি বেশি হয় সেটা বেশি করতে হবে, এখান থেকে কম বেশি করা যাবে। এই যে ফার্মার সাপোর্ট, পিপল সাপোর্ট, সবগুলা মানে সব এভরিথিং সবগুলো। আবার এই যে ফটো চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে, ফটো এই যে দুই পাশে যে ফটোগুলো দেওয়া আছে না, এগুলো চাইলে চেঞ্জ করতে পারবেন।
আমি আপাতত দিয়ে রেখেছি আমার মতো করে, যদি প্রয়োজন হয় চেঞ্জ করে নেবেন। তার পরবর্তীতে ওই যে হু উই আর সেটিংস, হু উই আর সেটিংস ব্যাকগ্রাউন্ড, হু উই আর সেটিংসে যান, হু উই আর সেটিংসে গেলেন, হু উই আর সেটিংসে গেলে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার। তার পরবর্তীতে এই যে হু উই আর মেন টাইটেল হু উই আর দেওয়া আছে। তারপরে এই যে এইগুলা পরিবর্তন করে এম্পাওয়ারিং, এগুলা সব পরিবর্তন করতে পারবেন, সব। তার পরবর্তীতে যে পিএস ইউএস প্রজেক্ট, রিসেন্ট, এগুলো সব, স্টোরিজ, কলাম, সব কিছু। মানে এই রিসেন্ট প্রজেক্ট বলতে আপনাকে কি বোঝাচ্ছি, বুঝতে পারছেন তো? এই যে এই সেটিংসটা, এই যে রিসেন্ট প্রজেক্ট, ইম্প্যাক্ট স্টোরিজ, যে রিসেন্ট প্রজেক্ট, তারপরে ইম্প্যাক্ট স্টোরিজ। ভিউ অল প্রজেক্ট লেখা, এখানে দেখেন ভিউ অল প্রজেক্ট লেখা, সি অল স্টোরিজ, এখানে সি অল স্টোরিজ। কয়টা পোস্ট দেখাবে এখানে সি অল স্টোরিজে? 12টা। এখানে কয়টা দেখাবে রিসেন্টে? গার্ড 2x2, গার্ডে 2 দেখেন 1 2 আর 2, ধীরে ধীরে 4 টাকা দেখাচ্ছে। গার্ড এখানে আরো বেশি করতে পারবেন বা লিস্ট আকারও দিতে পারবেন। তার পরবর্তীতে যে অটোমেটিক ওটা অ্যানিমেশন করা যায়, অ্যানিমেশন করলে ভালো লাগে না, ওই জন্য ওইটা অফ করে রাখছি, ওইটা করা আছে। তারপরে ভিডিও সেটিংস, ভিডিওর সেটিংসে হোম পেজের এই যে ভিডিও সেটিংসটা যদি আপনাকে দেখাই, যে ভিডিও সেটিংস, এখানে আওয়ার ভিডিওস লেখা, সরি, এখানে ভিডিও পেজ সম্ভবত এটা, জি হ্যাঁ, এটা ভিডিও পেজ, মিডিয়া গ্যালারি, এখানে মিডিয়া গ্যালারি, ভিউ অল ভিডিওস, ওইরকম। ওইটা হচ্ছে হোম পেজের এই যে হোম বাটন। তার পরবর্তীতে যে লোড মোর ভিডিওস, টপ ভিডিওস, ওরকম টপ ভিডিওস তো পাশে যে প্লে করলে টপ ভিডিওস থাকবে, হ্যাঁ, এই যে টপ ভিডিওস, আওয়ার লেটেস্ট ইম্প্যাক্ট স্টোরিজ, এরকম। এই যে এখানে মানে সব কিছু কিন্তু আমি কাস্টমাইজ করে কোড করে করেছি, কোনো কপি বলতে কিচ্ছু দেখাতে পারবে না কেউ আমাকে। তারপরে পিএসইউএস ক্যাটাগরিজ, যে পিএসইউএস ক্যাটাগরিজে পোস্ট টাইটেল সাইজ কিরকম হবে ক্যাটাগরি পেজে, বা পোস্টের ভিতরে পেজের ভিতরে গেলে সেগুলা, মানে কোনো কিছু হিডেন নাই। তারপরে ডোনার, এই যে ডোনার সেটিংস, আওয়ার ডোনার স্পিড লিমিট, আওয়ার ডোনার সেটিংস বলতে কি বোঝাতে চাচ্ছি বুঝতে পারছেন? যে আপনাদেরকে দেখাই, এখানে এসে এই যে আওয়ার ডোনার, এই লেখাটা পরিবর্তন করতে পারবেন। তারপর এখানে ডোনার, আর এখানে স্পিড, এই অ্যানিমেশন স্পিডটা কতটুকু জোরে যাবে, কম বেশি করতে পারবেন অ্যানিমেশনটা। তারপরে ডকুমেন্টস সেটিংস, এই ডকুমেন্টস সেটিংসটা আপনি এখানে পিএস ইউএস ওই প্রিফিক্স নাম ওটা সেভ করতে পারবেন। তার পরবর্তীতে আরও সেটিংস আছে, সেটিংসটা হচ্ছে এই যে সিঙ্গেল পেজের স্লোগান, এগুলা। তার পরবর্তীতে এখানে আছে দেখেন পেজ, ওই যে আওয়ার টিম পেজে টপ হিরো এরিয়া, আওয়ার টিম পেজে যান, আওয়ার টিম পেজে যান, আওয়ার টিম পেজে টপ হিরো, আওয়ার টিম, এখানে ডেডিকেটেড এই যে প্রফেশনাল ওয়ার্কিং, এটা লেখাটা পরিবর্তন করতে পারবেন। এখানে ব্যাকগ্রাউন্ড যেটা, এই যে ছবিটা আছে, ছবিটা পাল্টাইতে পারবেন। মানে সব কিছু আছে। স্টাফ মেম্বার কয়জন আছে এরকম লিখতে পারবেন, 51 জন। এখানে দেখেন যে এরকম শো হবে 51 জন। ফিমেল মেল দেখেন এখানে জেন্ডার ডিস্ট্রিবিউশন, এত ফিমেল এত মেল। তারপর ভলান্টিয়ার কত, এটা আছে হিরো সেকশন। তারপরে স্টাফ টিম টেক্স, এই স্টাফ টিমের যে লেখা, এই যে এই লেখাটা। তার পরবর্তীতে এখানে এক্সিকিউটিভ কমিটি,
এই যে এক্সিকিউটিভ কমিটির লেখাটা কোন নিচে, এই যে লেখাটুকা টাইটেলটা, টাইটেল সহ। তারপরে এই যে ইডি, এক্সিকিউটিভ ডিরেক্টর প্রোফাইল ইমেজ, এই যে এক্সিকিউটিভ ডিরেক্টরের প্রোফাইল ইমেজ, নেম এবং বিস্তারিত কোনগুলা, এই যে এই নামগুলা বা এই লেখাগুলা সব সব মানে কোনো পেজের এমন কিছু নাই যে আপনি এডিট করতে পারবেন না। বা প্রোফাইল রাইট কলাম, এই যে প্রোফাইল রাইট কলাম বলতে এই কলামটা, ভিশনারি জার্নি। তার পরবর্তীতে ডোনেট সেটিং। ডোনেট সেটিং কি, যে অটোমেটিক যে যাবে, এই যে এসএসএল কমার্সের যে এপিআই আছে সেই এপিআইটা এখানে দিতে হবে, যে স্টোর আইডিটা থাকে সেটা দিতে হবে এবং স্টোর পাসওয়ার্ড দিলে পরে এখানে চলে আসবে। পিএসইউএস এর প্রত্যাশা এনজিওর আছে, এটি আমি দেখেছি, তো সেটা এখানে বসিয়ে দিলে কাজ করবে অটোমেটিক্যালি ডোনার সেকশনে। তারপর ডোনারের যে ইয়েটা এখানে অ্যামাউন্ট, ডোনার পেজের অ্যামাউন্ট কোনটা বলতেছি আপনার দেখাই, যে এখানে চাইলে কম বেশি করতে পারবেন অ্যামাউন্টের সংখ্যাটা। এই যে এখানে দেখেন 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2500 টাকা, এখানে 100, 500, 1000, 2500 আছে। কালারটা কি আছে, কালার সবুজ, দেখেন কালার সবুজ, হ্যাঁ, এই যে কালার সিলেক্ট করলে সবুজ আর সবুজ। এখানে টার্মস অফ কন্ডিশনের লিঙ্ক বা রিফান্ড পলিসির পেজের লিঙ্ক দিতে পারবেন। হিরো সেকশনে এই যে ছবি, এই যে ছবিটা দিয়েছি, এই ছবিটা নিচে ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে সুন্দর আকারে। তার পরবর্তীতে ভেরিফাইড এনজিও, এগুলো পেজের কথা বলতেছি। এইগুলো সেটিংস পেজের ভিতরে দেখেন এখানে যে এই যে ভেরিফাইড এনজিও আছে, তারপরে এই যে হেল্প আস এম্পাওয়ার কমিটিস, এই যে এলাকাটা সব পরিবর্তন করতে পারবেন। সব ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট নিচে একটু ব্যাকে আসেন, যে ব্যাংক এই যে ব্যাংক ডিটেলস, অ্যাকাউন্ট নাম্বার টাম্বার সব সব পরিবর্তন করতে পারেন সব। কোনো এমন কিছু নাই যে আপনি এডিট করতে পারবেন না নিজে থেকে। তো প্রিয় দর্শক, যাই হোক, আরো অনেক অনেক সেটিংস আছে, কাস্টমাইজ করেছি, সবকিছুই নিজের মতো করে বানিয়েছি। তো আজকের এই আমার ওয়েবসাইট প্রিভিউটা আজকের মতো আপনাদেরকে এতটুকু দেখাতে পারছি। ধন্যবাদ। যদি আপনারা ওয়েবসাইট বানাতে চান আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিংবা আপনার কোম্পানির জন্য, আপনার প্রতিষ্ঠানের জন্য, আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এবং আমরা কথা দিচ্ছি খুব স্বল্প খরচে, কম বাজেটে উন্নত মানের প্রফেশনাল প্রিমিয়াম ওয়েবসাইট আপনাদেরকে বানিয়ে দেব, ইউনিক এবং আকর্ষণীয় ওয়েবসাইট। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে আমরা যে ওয়েবসাইটগুলো বানাচ্ছি সেগুলো খুবই প্রিমিয়াম। আপনারা দেখলেন, আমি কম্পেয়ার করেও দেখিয়েছি শুরুতে। তো এখন আপনারা জানাবেন আপনাদের অভিব্যক্তিটা। আমি আপনাদেরকে একটু মোবাইল প্রিভিউটাও দেখাবো, মোবাইলে কেমন দেখতে ওয়েবসাইটটা, শেষে আমি যোগ করে দিচ্ছি ভিডিওটি। অবশ্যই আপনারা যদি ওয়েবসাইট বানাতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের ইনবক্সে মেসেজ দিতে পারেন। আমরা যে সকল ওয়েবসাইট বানিয়ে থাকি সেটি হচ্ছে নিউজ পেপার, এনজিও প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, মুদি দোকান, ই কমার্স। এছাড়াও আমরা সকল ধরনের মোবাইল অ্যাপসও বানিয়ে থাকি। আপনার ওয়েবসাইটের পাশাপাশি যদি আপনাদের মোবাইল অ্যাপস প্রয়োজন হয় সেগুলো আমরা বানিয়ে থাকি। সম্পূর্ণ ইউনিক ডিজাইন, কোনো ধরনের টেমপ্লেট, থিম, স্ক্রিপ্ট ব্যবহার করে নাই, সম্পূর্ণ নিজস্ব কোডিং এর মাধ্যমে আমরা বানিয়ে থাকি। শুরুতে ওয়েবসাইটে ঢুকলে কিন্তু এমন আসবে, এটা হচ্ছে হোম পেজ। হোম পেজের লুকআপ দেখেন, প্রথমে লোগো, তারপরে একটা বাটন আছে আর ওয়ার্ক, তারপরে ডোনেট। যেহেতু একটা এনজিও ওয়েবসাইট এটি, তো সেহেতু ডোনেশন এই বাটনটি আমি রেখেছি। পাশে 3 ডট মেনু আছে, এখানে ক্লিক দিলে এই যে বিস্তারিত এরকম আকারে আসবে। ডোনেট অপশনটা ওখানে এরকম। তারপরে নিচে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রাম, তারপর লিঙ্কডইন এবং ইউটিউবের আইকন আছে। মানে সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো বা সোশ্যাল মিডিয়ার যে এগুলো আছে সেগুলো আছে, আইকন গুলো, ওখানে সেই হ্যান্ডেল গুলো লিঙ্ক দিতে পারবেন। এবং এছাড়াও এখানে হোম, তারপরে হোয়াট উই ডু, এরকম সকল ক্যাটাগরি গুলো কিন্তু রয়েছে। দেখেন সব আইকন দিয়ে দেওয়া আছে, সবকিছু আছে। তারপরে লাস্টে দেখেন
লেটেস্ট আপডেট নামের একটা অপশন আছে, সেখানে লাস্ট এই 3টা যেই আছে পোস্ট আছে সেটা শো করছে। তো আমি এটা যেটা একটু ক্লোজ করে দিই, মেনুটা ক্লোজ করে দিলে এরকমটা আসবে। তো আমি একটু নিচে স্ক্রল করি, এখানে দেখতে পাচ্ছেন যে এ সোসাইটি ফ্রি ফ্রম পভার্টি অ্যান্ড ইনজাস্টিস, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা পিএস ইউএস। ঠিক আছে, এরকম একটা স্লোগান দেওয়া আছে, সংস্থার নামটা দেওয়া আছে, তারপরে ডোনেট নাও বাটন, লার্ন মোর, এরকম নিচে যান, কিছু প্রতিষ্ঠানের কিছু কাজ বা ফিল্ড ওয়ার্কের কিছু ছবি দেওয়া আছে, এগুলো চেঞ্জ করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে, সবকিছু কাস্টমাইজ করা যাবে। তো এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে এটি যে আওয়ার বেনিফিশিয়ারিজ, মানে এইগুলো দেওয়া আছে যে এই সংস্থার মাধ্যমে কতজনকে কিভাবে সাহায্য সহযোগিতা করা হয়েছে। এটা মোবাইল ভিউ এরকম আসবে। মোবাইল ভিউটা কেমন আসতেছে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। এই যে রিসেন্ট প্রজেক্ট এরকম আকারে আসবে, রিসেন্ট প্রজেক্টের এটা, এবং এখানে স্লাইড করলে এভাবে আসবে। ঠিক আছে, তার পরবর্তীতে এই যে রিসেন্ট প্রজেক্ট এই যে রিসেন্ট প্রজেক্ট, তার পরবর্তীতে এই যে ইম্প্যাক্ট স্টোরিজ, মানে হেল্প করার পরে যে প্রভাবটা পড়ছে তাদের লাইফ যে চেঞ্জ সেটা এখানে দেওয়া আছে আর্টিকেল আকারে। তারপরে যে হট উই আর, মানে আমরা কে, এগুলো রিড মোরে ক্লিক দিয়ে বিস্তারিত পড়তে পারবেন। যে আমার ভিডিওস সেকশনটা হোম পেজে মোবাইল এরকম ভাবে আসছে আর কি। তো মোবাইল ভিউ সম্পূর্ণ আলাদা, মোবাইল ভিউটাও খুব সুন্দর, খুবই মানে কি বললাম, এখানে বিস্তারিত আছে। সব থেকে বিষয়টা হচ্ছে এই যে পাশে যে চিলড্রেন্স রাইটস, তার পরবর্তীতে যে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট এটা আছে, তারপরে লিগাল এইড সাপোর্ট, এরকম ক্যাপশন গুলো দিতে পারবেন। তার পরবর্তীতে এখানে দেখেন ফটো গ্যালারি গুলো এইভাবে আসবে। ভিউ মোর ফটো গ্যালারি, ডোনেশন বাটন, ডোনেশন পেজটা আর কি। তার পরবর্তীতে নিচে ফুটার। ঠিক আছে, তো এখানে ডোনেশন বাটন, আমি কি 500 টাকা ডোনেশন করব, এখানে নাম দিলাম এমনিতে, একটা ইমেল দিলাম, ফোন নাম্বার দিলাম, একটা এমনিতে একটা দিচ্ছি, দেখাচ্ছি যে কাজ করে কিনা, অ্যাডিশনাল ইনফরমেশন কিছু লিখলাম না, এখানে দিলাম। তারপরে যে ডোনেট বাটনে ক্লিক দিলে, এটা আসলে ডেমো হিসেবে রাখা হয়েছে, তো এই যে এসএসএর পেজে এটা নিয়ে যাবে। নিয়ে গেলে এখান থেকে মোবাইল ব্যাংকিং আছে, বিকাশ বা নগদ, এরকম ভাবে এখানে ঠিক আছে। যাক, এটা বাদ দেন। তারপরে যে কতজন ডোনেট করেছে এটা, তো আমি যদি আপনাদেরকে দেখাই একটু যে মোবাইলে একটা পোস্ট ওপেন করলে কি রকম আসবে। ধরেন এই পোস্ট ওপেন করলাম, এই যে ওইভাবে আসতেছে, দেখেন কত সুন্দর একটা ভিউ, কত সুন্দর, এই যে রিলেটেড আর্টিকেল এরকম আসতেছে। এবং আপনারা চাইলে কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে এই যে নাম, শেয়ার বা এগুলো অফ করে রাখতে পারবেন। আমি একটা পোস্ট আপনাদেরকে দেখাই, সিম্পল দেখানোর জন্য একটু দেখাচ্ছি। এইটা দেখেন মডেল ফার্মা, এখানে কিন্তু কে পোস্ট করছে কত তারিখে এইগুলো কিন্তু নাই, এটা সম্পূর্ণ একটা পেজ অনুযায়ী আছে। তো পোস্ট গুলো আসলে এভাবে আসবে। তো আপনি এখানে আবার হোমে যান, হোম পেজে গেলাম, হোম পেজে যাওয়ার পরে আপনাদের মোবাইল ভার্সনটা একটু দেখাচ্ছি। আসলে পোস্টেডটা দেখছেন, এখানে দেখেন ভিউ অল প্রজেক্ট, রিসেন্ট প্রজেক্ট পেজ গুলা কেমন ভাবে আসবে, যে আসতেছে এখানে লোড মোর ক্লিক দিলে আসবে বিস্তারিত। তারপরে এই যে ইম্প্যাক্ট স্টোরিজ ক্লিক দিলে ইম্প্যাক্ট স্টোরিজ এভাবে আসবে। তার পরবর্তীতে আপনারা যদি জানেন যে রিড মোর অ্যাবাউট আস, এখানে যদি ক্লিক দেন বিস্তারিত পেজটা কিভাবে আসবে দেখেন, দেখতে পাচ্ছেন যে হু উই আর, অ্যাবাউট অর্গানাইজেশন, এরকম বিস্তারিত ডিটেলস লেখা, তারপরে সুন্দর করে দেওয়া আছে এইভাবে ওভারভিউটা। আশা করি খুব ভালো লেগেছে। আমি আমার মন মতন করে আমার সুন্দর করে কাজটা করেছি। তারপরে যেমন ভিডিওস পেজ, এই ভিডিওতে ক্লিক দিলে দেখেন কিভাবে আসে, যে ওই ইউটিউবে ভিডিওগুলো এমবেড করে দেওয়া হয়েছে, এখানে সুন্দরভাবে আসতেছে। এখানে ডিটেলস কিন্তু দেওয়া আছে, টাইটেলস এবং ডেসক্রিপশন। নিচে যে আওয়ার লেটেস্ট ইম্প্যাক্ট স্টোরিজ নামে একটা আছে, টপ ভিডিওস এরকম ভাবে লেখা আছে আর কি। মানে ভিডিওস পেজে সম্পূর্ণ ভিডিও সেকশন। তো ভিডিও পেজে যান, ভিডিও পেজে দেখেন মিডিয়া গ্যালারিতে এডুকেশনাল, মানে কোন কোন ক্যাটাগরি ভিডিও সবই আছে, কিন্তু সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভিডিওস দেওয়া আছে। তো এইটা হচ্ছে আমার কাজ। তারপরে এইটাই যদি আপনি জানেন যে হট উই ডু, এই পেজে যদি যান, এটা দেখেন কিভাবে দিচ্ছে, এটা একটা কার্ভ স্টাইলে কিন্তু
আমি এখানে একটা ডিজাইন করেছি, দেখেন একটা কার্ভ স্টাইলে ফটোটা খুব সুন্দরভাবে আছে। তারপরে এই শিরোনামটা, পেজের নামটা, তার পরবর্তীতে বিস্তারিত এই লেখাটা, তারপরে মোর ওয়ার্ক এরিয়া এরকম। তার পরবর্তীতে এখানে যে এই পেজটাই যান সম্পূর্ণ, এই পেজটাই এইভাবে মানে প্রিভিউটা এরকম মোবাইলে, মানে একদম প্রিমিয়াম ফিল, প্রফেশনাল লেভেলের যে একটা থাকে লুক সেটা আছে। কিন্তু ফটোসে যান আপনি, যে ভিউ মোর ফটোস দেখেন কিরকম ফটোস, কিরকম স্টাইলে, কিরকম আকারে আছে। তো এই ফটোস ওপেন করলে কি এমন হয় দেখাই, এই যে ফটোস এখানে ক্লিক দিলেন এই ফটোটা, এরকম ফটোস বিস্তারিত কিন্তু লিখতে পারবেন আপনি, যে ফটোটা কোথা থেকে, কোন জায়গা থেকে, লোকেশন কোথায়, হ্যাঁ এরকম লিখতে পারবেন। এবং স্লাইড করলে না লিখলেও হবে, না লিখলেও এরকম রিভিউ আসবে। আর যদি লিখে দেন বিস্তারিত আকারে এরকম আসবে। এবং এটা চাইলে কিন্তু আপনারা ডাউনলোডও করতে পারেন, ডাউনলোডে ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে, এটা যদি আপনি এখন দেখেন, দেখবেন কত সুন্দর আকারে এটি একটা কার স্টাইলে ডাউনলোড হয়ে গেছে সম্পূর্ণভাবে। যে কোথা থেকে ডাউনলোড হয়েছে, ওয়েবসাইটের নাম সহ বিস্তারিত একটা মানে এটা প্যাড আকারে চলে আসতেছে, হ্যাঁ লোগো সহ। এটা হচ্ছে সম্পূর্ণ নিজের আমার কাস্টমাইজ কোডিং করে করা, কোনো কোথা থেকে কপি নাই, কিন্তু আমার এই কাজগুলা কোনো কপি নাই, মানে একদম অরিজিনাল অথেন্টিক একদম ওয়েবসাইটের এদের নিজস্ব ডিজাইন করা হয়েছে। তার পরবর্তী আপনি এখানে যাই, আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, এই যে কারেন্ট প্রজেক্টে যান, কারেন্ট প্রজেক্টে গেলে কারেন্ট প্রজেক্ট দেখতে পারবেন, কারেন্ট প্রজেক্ট কি চলতেছে। তারপরে প্রিভিয়াস প্রজেক্টে যান, প্রিভিয়াস প্রজেক্টের কাজগুলা। তার পরবর্তীতে যদি আপনি এই যে হট উইডোতে দেখালাম, হট উইডোতে গেলে কিরকম আসবে। তার পরবর্তীতে আপনি যদি যান এখানে, এই যে আমার মিশন পেজে যদি যান, সরি, তারপরে যে ওই যে হু আর ইউ এরকম দেখালাম, তো এটাতে দেখালাম। তার পরবর্তীতে আপনাদের দেখায় যে আমার টিমে যদি যান, এই যে আমার টিম মোবাইল ভিউ কিন্তু এরকম আসবে। এরকম ভাবে খুব সুন্দর ভাবে নামগুলো আসতেছে, যে এক্সিকিউটিভ ডিরেক্টর এরকম বিস্তারিত আকারে আসতেছে। তার পরবর্তীতে এখানে যদি যান আপনারা, যে এতে যে ডকুমেন্ট বলতে ডকুমেন্ট পেজ এখানে ছিল, ডকুমেন্টে যদি যান, ডকুমেন্টে এরকম আসছে অ্যানুয়াল রিপোর্ট, ফাইন্যান্সিয়াল রিপোর্ট, স্ট্র্যাটেজিক প্ল্যান, তারপরে পলিসি ব্রিফস, কেস স্টোরিজ, আদার্স ডকুমেন্ট। তো আপনি যদি, আমি কিছু ডেমো আকারে কিছু রাখছি, যে অ্যানুয়াল রিপোর্টে যদি যান, অ্যানুয়াল রিপোর্টে কিভাবে আসবে দেখেন ব্যাক ফোল্ডার আছে, অ্যানুয়াল রিপোর্ট কয়টা আছে এখানে দেখেন, অ্যানুয়াল রিপোর্ট 2023-24, অ্যানুয়াল রিপোর্ট 2021-22। তো এখানে যদি ক্লিক দেন আপনি, এই কভারে যে কোনো একটা কভার সুন্দর করে দেওয়া আছে, এখানে যদি ক্লিক দিলে এরকম ভাবে ওপেন হচ্ছে টোটালি। ক্লিক দিলে এরকম ভাবে টোটালি সবকিছু ওপেন হয়ে যাচ্ছে একদম সুন্দরভাবে। এই দেখেন, তো এখানে যদি আপনি এটা ক্লিক দিলে নিচে স্ক্রল করবেন, দেখবেন যে অ্যানুয়াল টাইটেল, ডেসক্রিপশন কিছু দিলে ডেসক্রিপশন, তারপরে যে পিডিএফ ফাইল ডাউনলোড করা যাবে, শেয়ার বা ভিউ অনলাইন এখানেও দেখা যাবে। নিচে কুইক লিংক আছে, মানে আগের ভিউ যদি দিই, আমি ভিউ দিলে পরে ভিউ হয়ে যাবে, এটা ওপেন হয়ে যাবে অনলাইনে এখানে। তো এরকম করে যে ডকুমেন্টস গুলো রাখা আছে সবকিছু বিস্তারিত আকারে। যদি নিউজে যান যদি ইম্প্যাক্ট স্টোরেজ, ওই যে ওইগুলো আসবে, সবকিছু যা ইচ্ছা তাই রাখতে পারবেন সবকিছু ওইভাবেই। তো এই আছে মোবাইল ভিউ, মানে আপনারা চাইলে দেখে নিতে পারেন ওয়েবসাইটের নামে, যে psus.picomil.com, মানে এটা ডেমো আপাতত রাখা হয়েছে।